আমি যে বান্দা, আমার স্বার্থের কারণে এত হেজাব, এত পর্দা হয়ে গেছে যে আমার যে জাত, আমার মাওলায় পাক, আমি সেই মাওলারে দেখতেছি না, আমি যাইতে পারতাছি না, কথা বলতে পারতাছি না। সে আমার কাছেই আছে, কিন্তু আমার স্বার্থ আমাকে যাইতে দিচ্ছে না। আর মাওলাই বলতেছে, স্বার্থ সরা, পর্দা সরা, তুই রাখছস পর্দা, আমি তো রাখি না। আল্লাহ আমার মধ্যে আছে, আপনার মধ্যে আল্লাহ আছে, কিন্তু আপনি আল্লাহর মধ্যে নাই। আপনি আল্লাহ থেকে দূরে সরে গেছেন স্বার্থের কারণে। তো ঠিক আমি সেইভাবে মিশতে চাই, আমি যেভাবে আগে তোমারই অংশ ছিলাম, তোমারই সিফাত গো, তোমারই সৃষ্টি। ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ। আত্মসমর্পণ কখনো কাউরে আঘাত করে না। অন্যান্য ধর্মে কি কি করেছেন তারা ভালো জানেন, কিন্তু ইসলাম কি এবং ইসলামের শিক্ষা কি সেটা আমরা জানতে চাই, বুঝতে চাই এবং প্রচারও করি। ইসলাম কখনোই কাউকে আঘাত করে না। ইসলাম মানে আত্মসমর্পণ, মুসলমান মানে আত্মসমর্পণকারী, মুসলমান মানে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আত্মসমর্পণ। তো যিনি আত্মসমর্পণ করে ফেলেছেন তিনি কখনোই কাউকে আঘাত করে না, তিনি নিরপেক্ষ থাকে। আর নিরপেক্ষতা আল্লাহর গুণ, সবচেয়ে বড় গুণ। আল্লাহর রূপ কি? আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ। আল্লাহ সামাদ না, সূরা ইখলাসে পড়ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ একক, আল্লাহ নিরপেক্ষ। তাহলে আল্লাহ নিরপেক্ষ, নিরপেক্ষ কখন হইতে পারে? একটা মানুষ নিরপেক্ষ তখন হইতে পারে যখন সে রবের কাছে, রসুলের কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। মানে খান্নাস রূপে শয়তান মুক্ত হইলেই সে নিরপেক্ষ হয়। যেরকম আপনি দেখেন এই সৃষ্টি রাজ্যে যাহা কিছু আছে, গাছগুলো, যাকে আরবিতে শাজারা বলা হয়, গাছগুলো কিন্তু নিরপেক্ষ, তাই না? হিন্দুর বাড়িতে আম গাছ আছে না, মুসলমানের বাড়িতে আম গাছ আছে। হিন্দুর বাড়ির আম গাছও আম দিচ্ছে, মুসলমানের বাড়ির আম গাছও আম দিচ্ছে। আম নিয়ে কারো, কোনো গাছ নিয়ে কারো নেই। এমন তো না যে না হিন্দুর বাড়িতে এই গাছ হবে না, মুসলমানের বাড়িতেই হবে। তো নিরপেক্ষতা, এই গাছগুলো সবাই নিরপেক্ষ। কেন? তাদের মধ্যে খান্নাস রূপে শয়তান নাই। কারণ শয়তান দিছে আল্লাহ অন্তরে। সূরা নাসে বলছে, আল্লাহ জি ইউওয়াসউইসু ফি সুদুর ইন্নাস, মানুষের সুদূরের মধ্যে, নফসের মধ্যে যে সুদূর, তার মধ্যে শয়তান থাকে। তাহলে শয়তান থাকে সুদূরে, আর এই সুদূর অন্য কোনো প্রাণীর নাই। সবচেয়ে মজার বিষয় হলো এটা, কোনো গাছের সুদূর মাকামটা নাই। মাকামে সুদূর কোনো গাছের নাই, মাকামে সুদূর কোনো নদীর নাই, মাকামে সুদূর এই জমিনের নাই, মাকামে সুদূর সাগরের নাই, মাকামে সুদূর মানে অন্তর, মন, পাহাড়ের নাই, মাকামে সুদূর সূর্যের নাই, চন্দ্রের নাই, গ্রহ উপগ্রহের নাই, মাকামে সুদূর কোনো বিল্ডিং এর নাই, কোনো ইমারতের আছে যে সুদূর মাকামে না। তাহলে শয়তানের একমাত্র থাকার স্থানই হইল মাকামে সুদূর। তাহলে যেহেতু মাকামে সুদূরে শয়তান থাকার পারমিশন পাইছে, এই সুদূর মাকামটা শুধু আছে জিন আর ইনসানের। তার মানে জিন আর ইনসানের অন্তর ব্যতীত শয়তান আর কোথাও থাকে না। আর জিন আর ইনসানের অন্তর ব্যতীত যেহেতু শয়তান কোথাও থাকে না, তাহলে সমগ্র সৃষ্টিগুলো আল্লাহর তসবিহ পাঠ করে, আল্লাহর সেজদায় রত, শুধু জিন আর ইনসান ছাড়া। তাই আল্লাহ বলছে, আমি কি মানুষ আর জিনকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? প্রশ্নবোধক, ইন্টারগেটিভ। আল্লাহ বলতেছে, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? এবং এই মানুষের এবং জিনের মধ্যে সুদূর আছে বিদায় আল্লাহ বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। ও হুয়া মা কুমাইনা মা কুমতুম, তুমি যেখানে আমিও সেখানে। কি সুন্দর করে বলছে। এখন এই সৃষ্টি রাজ্যে যত প্রাণী আছে, যে পশু পাখি, গরু ছাগল ভেড়া বকরি সিংহ বাঘ হাতি, এইরকম প্রাণী যারাই আছে কাহারুরই মাকামে সুদূর নাই। কেউ কোরআন থেকে কেউ দেখাইতে পারবে না মাকামে সুদূর আছে। তাদের নফস আছে, নফস মানে প্রাণ, সুদূর মানে অন্তর, প্রাণের গভীর অন্তর থাকে, নফসের ভিতরে সুদূর। এর জন্য মানুষ আশরাফুল মাকলুকাত, এই জন্য যে মানুষে অন্তর পাইছে, ব্যক্তি স্বাধীনতা পাইছে, যাহা অন্য কেউ পায় নাই। আবার এই মানুষের জন্য রসুল পাঠানো হয়, মানুষকে হেদায়েত করবে। মানুষকে মানুষ হইতে হয়, কোনো ভাগকে ভাগ হইতে হয় না, কোনো হাতিকে হাতি হইতে হয় না, পশুকে পশু হইতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হইতে হয়। কেন মানুষকে মানুষ হইতে হয়? এর জন্য যে মানুষের সাথে একজন মানুষের সবচেয়ে প্রকাশ্য এনিমি, শত্রু দিয়া রাখছে আল্লাহ, আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু, আদুব্বু শত্রু, মুবিন প্রকাশ্য, কে? শয়তান। আর খান্নাস হইল মানুষের গোপন শত্রু। তাহলে গোপনে খান্নাস কুমন্ত্রণা দেয়, প্রকাশ্যে শয়তান কুমন্ত্রণা দেয়। তো ইবাদত বন্দিগি শয়তান তাড়াবার জন্য, মানে নামাজ রোজা হজ যাকাত কুরবানি আমলে সলেহা, শয়তানকে মুসলমান করবার জন্য। যখন আমি শয়তানকে তাড়াইতে পারুম, তখন আমি আত্মসমর্পণ করতে পারুম, স্যালেন্ডার, নিরপেক্ষ হইতে পারুম। এর আগে আমি নিরপেক্ষ, আপনি কেউই নিরপেক্ষ হইতে পারবে না। শয়তানকে অন্তরে নিয়ে কোনোদিন নিরপেক্ষ কথা বলা যায় না, ওটা নিরপেক্ষ সাজা যায়। তারা সাজে নিরপেক্ষ। ভাই আমি একটা নিরপেক্ষ কথা কই, আপনি কথাটাই করেন, আমার কথাটা নিরপেক্ষ, কিন্তু গভীরভাবে যা দেখেন উনি কোনো দলের পক্ষ লয়ে বইছে। হ্যাঁ, নিরপেক্ষ খান্নাস রূপী শয়তানকে অন্তরে রেখে নিরপেক্ষ হওয়া যায় না, যেটা চরম সত্য কথা। খান্নাস রূপে শয়তান যতক্ষণ পর্যন্ত সুদূরের মধ্যে আছে, সেই সুদূর সেজদা করে না, মাথায় শয়তান থাকে না, এর জন্য মাথা সেজদা করে। মানে অন্তরে শয়তান থাকে লেগে অন্তর সেজদা করে না। দেখেন আমরা নামাজ পড়তে গেলে আমাদের মাথা সে সেজদা দেয়, নাক সে সেজদা দেয়, কপাল সে সেজদা দেয়, আমাদের হাতও সেজদা দেয়, পা গুলো সেজদা দেয়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবাই সেজদা দিচ্ছে, কিন্তু আমাদের মনটা না সেজদা দিচ্ছে না, মনটা বাহিরে থাকে। কেন মনটা বাহিরে থাকে? কারণ এই মনের মধ্যে শয়তান বয়ে রয়েছে। ওই শয়তানে কামনা, খান্নাসে, খান্নাস রূপী শয়তান ইবলিশ মানে অহংকার, সে কি করে? সেজদা থেকে আমার দূরে রাখে, বাইরে নিয়ে যায়, দূর বাইরে ল। আমার দেহ মসজিদে থাকে, দেহ যায় নামাজের উপরে থাকে, দেহ আমার রুকুতে থাকে, দেহ আমার সেজদায় থাকে, দেহটা ইমামের পিছে থাকে, কিন্তু মনটা মসজিদেও থাকে না, যায় নামাজেও থাকে না, মনটা ইমামের পিছেও থাকে না, রুকুতেও থাকে না, সেজদায় থাকে না, মনটা খালি বনে বনে ঘুরে, আর বাতাসের আগে পবনের আগে বনে বনে ঘুরে। তাই বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন, নামাজে খাড়ায়ে যদি খোদা করো মনে, পবনের আগে মন চলে যাবে বনে। তোমার আউজে যদি খান্নাস ডরিত, শয়তান ডরিত, নামাজেতে দাগা সে কিভাবে দিত? নামাজের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয় না? আমি তো নামাজের খারানের শুরুতে আউযুবিল্লাহ পড়ে নিছি, বিসমিল্লাহ পড়ে নিছি না, সূরা কারাত পড়তাছি না, তারপরও শয়তানের দাগা চালু। এর জন্য বলছে যে নামাজ নিরিখে রেখে, নিরিখ বর্জক ঠিক করে করতে হবে। আমি শুরু যে জিনিসটা দেয়া করছিলাম, যে প্রেম ভালোবাসা, দেখেন প্রেম হয় কার সাথে আর ভালোবাসা হয় কার সাথে? প্রেম করে কে আর প্রেম হয় কার সাথে? প্রেম করে প্রাণ। কার সাথে করে? রুহের সাথে, রবের সাথে, রসুলের সাথে, আল্লাহর সাথে। প্রাণ মহব্বত করবে, ইশক করবে, প্রেম করবে রসুলের সাথে, রবের সাথে, আল্লাহর সাথে, রুহের সাথে।
নফস, নফস হলো প্রাণ। নফস প্রেম করে রসুলের সাথে, রুহের সাথে, রবের সাথে, আল্লাহর সাথে। আর নফসটা থাকে কই? ইনসানের মধ্যে, দেহের মধ্যে। আর দেহের মধ্যে যতক্ষণ আমি এই প্রাণ আছে ততক্ষণ সে জিন্দা। প্রাণটা আলাদা হয়ে গেলে দেহ থেকে সে মুর্দা, লাশ। তো প্রেম তো মরে না, প্রেম তো শেষ হয় না, প্রেম সে তো ভাসমান। এর জন্য আমরা দেখতে পাই দেহটা মরে, দেহটা পচে, দেহটা গলে, দেহটা সে আতুর হয়, নুলা হয়, পঙ্গু হয়, হয় না? দেহটা প্রতিবন্ধী হয়, হয় না? তাহলে পরে এই দেহের সাথে যে আরেক দেহের প্রাণের, দেহের সাথে যে প্রাণ ভালোবাসা করে, যে প্রাণ দেহকে পছন্দ করে, ওইটা হলো ভালোবাসা। আর প্রাণ যে প্রেম করে সেটা হইল, প্রাণ প্রেম করবে, প্রাণ হইল নূর, নূর প্রেম করে নূরের লগে। কি আমরা ভালোবাসাটাকে, কামটাকে প্রেম বলতেছি। একটা হলো কাম মানে আকাঙ্ক্ষা, কাম কিন্তু খারাপ না, কাম মানে আকাঙ্ক্ষা। কামের ভেতরে যে ফিজিক্যাল রিলেশন, সেক্স, এটা হলো একটা পার্ট, একটা রুম। মানে এটা একটা বিশাল বড় বিল্ডিং, একটা মহল। ওই ফিজিক্যাল রিলেশন, দৈহিক মিলনটা হলো এটার একটা পার্ট, একটা রুম, পুরা কাম না। সবাই তো ফিজিক্যাল রিলেশন চায় না, কিন্তু সে পাগল, সবাই পাগল। এনে যারা আইছে সব পাগল, এনে যারা আসছে সবাই নেশাখোর। মানে এই পৃথিবীতে সবাই কোনো না কোনো নেশায় আক্রান্ত। আমরা তো কোনো নেশা না, কেমন কথা কানা নেশা। বাবা, আপনি নেশা বলতে কি বুঝেন? কি বুঝছেন? নেশা ছাড়া কেউ নাই। কাহারও ধনের নেশা আছে, কেউ খালি সম্পদ সম্পদ করে। কাহারও ক্ষমতার নেশা আছে, কারো শক্তির নেশা, কারো আবার রূপের নেশা, কারো আবার বিদ্যার নেশা, কাহারও আবার যা দেখবেন অহংকারের নেশা, সে যেখানে যাইব অহংকার করব। কারো ভ্রমণের নেশা, কারো জানার নেশা, কারো দেখার নেশা। খালি ছবি দেখবে, একটা ছবি অমিতাভ বচ্চনের জীবনে কেউ ছাড়ে নাই, মানে দেখছে, সব দেখছি। আচ্ছা, দেখার নেশা, কারো পড়ার নেশা, কারো বলার নেশা, কারো বিড়ির নেশা, কারো পানের নেশা, কারো গাজার নেশা, সিদ্ধির নেশা, কারো মদের নেশা, কারো হিরোইনের নেশা, কারো বাবার নেশা, কারো শয়তানের শ্বাসের নেশা, কারো ড্যান্ডির নেশা, কাহারও আবার স্পর্শের নেশা, যে সেই স্পর্শ চায় প্রচন্ড। তো নেশার মধ্যে সবাই ডুবে রয়েছে, নেশা ছাড়া কেউ নাই। এক একজনের নেশা এক এক রকম। এখন যে মদের নেশায় আক্রান্ত, সে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে, ঠান্ডা পানি খাইলে নেশা কেটে যায় নাকি? ঘন্টা খানিকের নেশা, 6 ঘন্টার নেশা। কেউ সিদ্ধি পানি খায় কয় ঘন্টা? 5-6 ঘন্টার নেশা। টকমক খাইলেই জায়গা, নেশাই শেষ। কেউর বিড়ির নেশা যে কোনো মুহূর্তে ছাইড়ে দিতে পারে, কেউর পানের নেশা ছাইড়ে দেওয়া যায়। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, ভয়ঙ্কর নেশাখোর যারা, ভয়ঙ্কর নেশাগ্রস্ত যারা, তারা মামুলি নেশা যারা করে তাগো 12টা বাজায় দিবার চায়। কিরকম? যে
একটা নেশায় ব্যক্তির ক্ষতি হয়, আরেকটা নেশা করলে সমাজের ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, আরেকটা নেশা রাষ্ট্রের ক্ষতি হয়, আরেকটা নেশা আছে মানব জাতির এবং সৃষ্টির ক্ষতি হয়। কোন নেশাটা কোন রকম? যে মদ খায় তার লিভার খারাপ হয়, ব্যক্তির ক্ষতি, পরিবারের ক্ষতি। অনেক সময় পরিবারের অত ক্ষতিও হয় না, কিন্তু ব্যক্তির ক্ষতিটা হয়। আচ্ছা, যে সিদ্ধি পানি খায় তার হয়তো লাঞ্চে পানি জমতে পারে, ফুসফুসটা কালো হয়ে যায়, পচা যেতে পারে, তো সে আরেক নেশাগ্রস্ত, ব্যক্তির ক্ষতি। পান, বিড়ি, সিগারেট খাওয়া দাওয়া, এটা ব্যক্তির ক্ষতি হয়, কিন্তু সমাজের ক্ষতি কখন হয়? কোন নেশাখোরেরা সমাজের ক্ষতি করে, রাষ্ট্রের ক্ষতি করে? সমাজের ক্ষতি এবং রাষ্ট্রের ক্ষতি করে যাহারা ক্ষমতার নেশায় আক্রান্ত, তাহারা। যাহারা সম্পদ জমা করার নেশায় আক্রান্ত, তাহারা সমাজেরও ক্ষতি করে, রাষ্ট্রেরও ক্ষতি করে। দেখেন, ক্ষমতায় যাবার জন্য মানুষের সাথে কত রকম প্রতারণা করে, কত রকম উল্টাপাল্টা কথা কয়, কত মানুষকে মেরে ফেলে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, একে অপরকে, মানে সব দোষ তার, একদম নিষ্পাপ মাসুম। আবার সে যখন ক্ষমতায় থাকে তখন সব নেক আমল তার, সব দোষ যে তার বিরুদ্ধে আছে সে। এটা শুধু এই দেশে না, সব দেশে, বিশ্বের ক্ষমতার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতাকে গ্রহণ করার জন্য তারা এইভাবে করে, আক্রান্ত সমাজকে করে, কলুষিত করে। তাহলে এটা সমাজ, রাষ্ট্র ক্ষতির মুখে হয়। আর যারা শক্তির পূজা করে, যারা শক্তির পূজা করে, যেরকম বিশ্ব নেতা যারা যারা শক্তির পূজা করে, যেরকম মহাশক্তিধর যারা আছেন, যারা পারমাণবিক আবিষ্কার করতেছে, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আবিষ্কার করতেছে, যারা মিসাইল টিসাইল বানাইতেছে, তারা বিশ্বের যে কোনো দেশে যে কোনো সময় হামলা করতে পারে, দখল নিতে পারে, যা খুশি তাই করে। আবার তারা যে এগুলোর পরীক্ষা চালাইতেছে, ওইখানেও তো জীব ধ্বংস হচ্ছে, প্রাণ ধ্বংস হচ্ছে, সবই ধ্বংস হচ্ছে। তা যে অস্ত্র যাই বানান, মানুষকে মারার জন্যই তো বানাইছেন, প্রাণকে মারার জন্যই তো বানাইছেন, তাহলে সেটার বিশ্বের কল্যাণের জন্য কোথায় হইল? ওটা তো শক্তির জন্য, ক্ষমতার জন্য। তাহলে এই নেশায় যারা আক্রান্ত তারা ভয়ঙ্কর, কিন্তু তারাই দেখবেন যে ওই যে বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, হেগো থাপড়ায়। হ্যাঁ, আবার কেউ আছে সম্পদের নেশায়, সে মাল জমাইব, সে সুদ ঘুষ কিংবা মজুদকারী কিংবা ওজনে কম দিব, সে ওই নেশায় আক্রান্ত, সম্পদ জমার নেশায় আক্রান্ত। মানে কি, সে একটু কিছু জমা করতে চায়, অন্যের হকটা মাইরা খায় ফেলায়, ভাই বোনের হক মাইরা খায় ফেলায়, আত্মীয় স্বজনের হক মাইরা খায় ফেলায়, ইতিমের হক মাইরা খায় ফেলায়। তো এরা আক্রান্ত নেশায়। সবাই তো পাগল না? পাগল না, পাগল পাগল সবই পাগল, পাগল বিনে কে আর আছে, পাগল পাগল সবই পাগল। অনেকে কেন আমি পাগল না, হ্যাঁ সুস্থ। আর যে কয় আমি পাগল না, হেই তার বড় পাগল। কয় যে কয় আমি নেশা করি না, হেই সবচেয়ে বড় নেশাখোর। তার নেশা হয়তো বিড়ির না, পানের না, গুলের না, হয়তো মদের নেশা তার নাই, হয়তো তার সিদ্ধি পানির নেশা নাই, হয়তো তার সঙ্গীতের নেশা নাই, হয়তো তার বিদ্যার নেশা নাই, কিন্তু সম্পদের নেশা তো আছে। আমারে অনেকে আয়, বাবা আমার কোনো লোভ নাই। তাই আল্লাহর ওলি, ওলি আছেন, লোভ ছাড়া মানুষ আছে নাকি? লোভ ছাড়া তো মুমিন, সে যার লোভ নাই সে মুমিন।
সে মুমিন, ডেফিনেটলি মুমিন। কিসের লোভ নাই? কোন জিনিসের লোভ নাই? লোভ কত কোটি প্রকার জানা আছে। আমরা যে অপকর্ম করি, এই মানুষগুলো যারা অপকর্ম করে, তাহারা যত আকাম কুকাম যা কিছু করে, সব কিছুর মূল হোতায় একজন, সে হলো খান্নাস রূপী শয়তান। সে করে না, সে করায়। খান্নাস সুদ খায় না, কিন্তু সুদ খাওয়ায়। খান্নাস অন্যের হক মাইরা খায় না, কিন্তু খান্নাস অন্যের হক মাইরা খাওয়ায়। খান্নাস রূপী শয়তান সে ডাকাইতি করে না, কিন্তু সে ডাকাইতি করায়। খান্নাস রূপী শয়তান সে চুরি করে না, সে চুরি করায়। খান্নাস রূপী শয়তান সে বলৎকার করে না, কিন্তু বলৎকার করায়। খান্নাস রূপী শয়তান সে কোনো প্রকার মদ গাঁজা, ওই নেশা পানি, এগুলো সে নিজে করে না, কিন্তু হ্যাঁ করায়। হ্যাঁ, কি মজার বিষয় না? সে কিছুই করে না, করায়। কিন্তু সে একটা জিনিস করে, সে হইলে আদম রে সেজদা দেয় না, আদম মানে না, সে এইটা করে। এইটা হলো করে, আর অন্য কিছু করাইছে। আজাজিল কিন্তু ঘুষ খাওয়ার অপরাধে, বলৎকারের অপরাধে, আর চুরি ডাকাতির অপরাধে জান্নাত থেকে বের হয় নাই। তার অপরাধ একটা ছিল, সে শুধু বলছিল আমি আদম হইতে উত্তম। আদমের কাছে নিজেকে সফর্দ করে নাই, আদমের কাছে সে স্যালেন্ডার হয় না, আত্মসমর্পণ করে নাই। এইটাই তার অপরাধ। এখন যে ব্যক্তিটা মনে করেন খুব ভালো, একটা মিথ্যা বলে না, যে ব্যক্তিটা মনে করেন একটা জীবনে একদিন চুরি করে নাই, যে ব্যক্তিটা মনে করেন জীবনে কোনোদিন কারো সম্পদ মাইরা খায় নাই, মিথ্যা বলেন নাই, চুরি ডাকাতি করে নাই, অত্যাচার জুলুম করে নাই, নামাজ রোজা সব করছে, আপনি কি মনে করেন সে খুব ভালো? সে মুমিন? জীবনেও না, কোরআন দর্শনে। কারণ আমরা তো দেখি আজাজিল জীবনে ইবাদত ছাড়া, তসবিহ ছাড়া কিছুই করে নাই, কিছুই করে নাই। আজাজিল সে ফেরেশতাকে শিক্ষা দিছে, ফেরেশতাদের ইমাম, ইমামে মালাইকা, ফেরেশতাদের শিক্ষক আজাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সে জীবনে তো কোনোদিন মিছা কথা কয় নাই আগে। তার 6 কোটি বছর বলে সে ইবাদত করছে, শুনি আমরা বড় বড় বক্তাদের মুখে। তো কাজেই সে কিছু কোনো অপরাধ করে নাই, কোনো খারাপ কর্ম করে নাই, কিন্তু তার পদবি গেল গা, সে তার পদবি হারাইল, সে তার জান্নাত হারাইল। শুধু একটা কর্ম করছে, আদমকে সেজদা করে নাই, আর আল্লাহরে কইছে আমি আদম থেকে উত্তম। তেমন কথা জিজ্ঞেস যদি করি যে বাবা জাহাঙ্গীর তার মারিফতের গোপন কথায় এই প্রশ্নটি করেছেন, জিজ্ঞেস করেছেন, এটি বাবা শামসে তাবরিজও করেছেন, যে মারিফতের গোপন কথা কিতাব যদি পান আপনারা পড়েন, দেখবেন সেখানে আছে যে আমরা দেখতে পাই আমরা যত আকাম কুকাম, আমরা যত পাপ করি, সমস্ত অপকর্মে আমাদেরকে দিয়ে খান্নাস রূপী শয়তান করায়। তার কুমন্ত্রণায় পড়েই করি, তার ওয়াসওয়াসায় পড়েই আমরা অপকর্ম করি। তাহলে আজাজিলের আগে তো কোনো শয়তান ছিল না, আজাজিলের আগে তো কোনো শয়তান ছিল না। আজাজিল যখন ইমাম, ইমামে মালাইকা, ফেরেশতাদের ইমাম, তখন তো কোনো শয়তান ছিল না। তা আজাজিলকে এই কুবুদ্ধিটা কে দিল যে তুই আল্লাহকে সেজদা আদমকে সেজদা দিস না? হে আজাজিল, তুই আদমকে সেজদা দিস না, এই কুবুদ্ধিটা ওরে কে দিল? আমরা যত আপনারা যত অপকর্ম, মানুষ যত অপকর্ম করে, জিন যত অপকর্ম করে, এই সকল কিছু শয়তানে করায়, এটা শয়তানের ডিউটি। আজাজিলকে কে এই বুদ্ধি দিল যে হে আজাজিল, তুমি আদমকে সেজদা দিও না, তুমি বলো আমি আজাজিল হইতে, আমি আদম হইতে, আমি তুমি যে আদম বানাইছে আদম হইতে উত্তম? এই বুদ্ধিটা কই থেকে আইল? আমাগো নয় জাহান নামে ফালাই দিল শয়তানে, তো শয়তান রে, এই আজাজিল রে জাহান নামে ফালাইল কে?
আমি এই প্রশ্নে শুই না পইরা তো অবাক। আসলেই তো কথাটা অসাধারণ। পরে এর উত্তর আমার জানা নাই, আমি খুঁজতেছি। মনে হয় মহব্বতে সবকিছু হয়। আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের বিনিময়ে সপেছি প্রাণ। মহব্বত করলে সবই সম্ভব, মহব্বত ছাড়া কিছুই সম্ভব না। তাই আল্লাহ বলছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। কে আছে আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিবকে ভালোবাসো। আবার দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনকে ভালোবাসেন, মহব্বত করেন। ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনিনকে আল্লাহ মহব্বত করেন, মুত্তাকিকে আল্লাহ মহব্বত করেন, সাবিরিনকে আল্লাহ মহব্বত করেন, মুমিনকে আল্লাহ মহব্বত করেন। আবার আল্লাহই কইতেছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয় আমি ধৈর্যশীলের সাথে থাকি। আল্লাহ ধৈর্যশীলকে মহব্বত করে, আবার ধৈর্যশীলের সাথে থাকি। আবার আল্লাহ কইতেছে, নিশ্চয় আমি আল্লাহ মুহসিনিনের সাথে থাকি, নিশ্চয় আমি আল্লাহ সাবিরিনের সাথে থাকি, নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকির সঙ্গে থাকি, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সঙ্গে থাকি। এই চারজন ছাড়া আল্লাহ আর কারোর সাথে থাকে না। আর এই চারজনকে আল্লাহ মহব্বত করে। তাহলে আল্লাহ একটা জিনিস করে মহব্বত, আল্লাহ আরেকটা জিনিস করে আল্লাহ থাকে। আর কতক্ষণ থাকে, আল্লাহ কোন সময় থাকেন আপনি আছে না জানার জন্য যে আল্লাহ কিছু সময় থাকে, কিংবা শুক্রবারে থাকে না, সর্বক্ষণ থাকে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আমার ওলি যারা, নিকটবর্তী যারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবেন না, কারণ আমি তাদের গার্জিয়ান, আল্লাহ গার্জিয়ান। তাই আমরা তো দেখি যে এই নেশা, এই পাগলামি সবার ভিতরে আছে। তো কিছু নেশার কারণে জাতি ধ্বংস হচ্ছে, মানব জাতি ধ্বংস হচ্ছে। কিছু নেশার কারণে পশু জাতি, পশুকুল ধ্বংস হচ্ছে। কারণ নেশার কারণে উদ্ভিদ, গাছপালা, তরুলতা, এই উদ্ভিদ জগৎ ধ্বংস হচ্ছে। কারণ নেশার কারণে মানব জগৎ ধ্বংস হচ্ছে। কারণ নেশার কারণে এই পশুকুল ধ্বংস হচ্ছে। কারণ নেশার কারণে কোনো জ্ঞানকুল, জ্ঞানীকুল ধ্বংস হচ্ছে। কারণ নেশার কারণে কোনো সভ্যকুল ধ্বংস হচ্ছে। কাহারও নেশার কারণে কোনো মুক্ত মনা যে মানব জাতি, সেটা ধ্বংস হচ্ছে। কারণ নেশার কারণে কোনো ভাবুকের যে একটা গোষ্ঠী, তারা ধ্বংস হচ্ছে। সবই তো নেশার কারণে হচ্ছে, সবই তো এই নেশার কারণেই করতেছে। অথচ তারা বলতেছে আমরা নেশা করি না। কিসের নেশায়? যেখানেই পাবেন সেখানেই মেরে ফেলবেন। কি এমন নেশা আপনাদের? এই নেশা উঠল কোথা থেকে? এটা তো উন্মাদের কথাবার্তা। যারে না তারই যেখানে পাবেন সেখানেই মেরে ফেল, এটা তো হইতে পারে না। এটা তো কোনো মনুষ্যত্বের কথা না, মানবতার কথা না, মানবিকতার কথা না। সর্বপ্রথম আমাদের পরিচয়, আমরা মানুষ। সর্বপ্রথম আমাদের পরিচয়, আমরা মানুষ। দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা বিভিন্ন ভিন্ন ভিন্ন ধর্মের। ওই ধর্ম অনুযায়ী নাম হয়। যিনি মুসলমান তার নাম হয় আব্দুর রহমান, আব্দুর রহিম। যিনি হিন্দু সনাতন ধর্মের অনুসারী, তার নাম জগৎমোহন, হরিমোহন। যিনি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, তার নাম হবে পিটার, পল, জন। তাই না?
যিনি বৌদ্ধ ধর্মে, তার নাম হবে বিম্বানি। তো নামগুলো তো ধর্ম অনুসারে হয়, মানুষগুলো তো ধর্ম অনুসারে হয় না, মানুষগুলো তো প্রেমে হয়। প্রেমে মানুষ সৃষ্টি, প্রেমে প্রাণ সৃষ্টি, আর কামনায় আকাঙ্ক্ষায় বস্তু সৃষ্টি। গাড়ি যে সৃষ্টি করছে সে প্রেমে করে নাই, সে আকাঙ্ক্ষায় করেছে এইটা বিক্রি করে মিলেনিয়ার হব, এটা আমার সম্পদ, এই জ্ঞান, এটা দিয়ে আমি বড় কারবারি ব্যবসায়ী হব। এর জন্য আকাঙ্ক্ষায় কামে যেটা সৃষ্টি হয় সেটা বস্তু, আর প্রেমে যেটা সৃষ্টি হয় সেটা প্রাণ, মানুষ। প্রাণ সৃষ্টি হয় প্রেমে, বস্তু সৃষ্টি হয় কামনায় আকাঙ্ক্ষায়। এর জন্য চাওয়া যেখানে আছে ওইখানে আকাঙ্ক্ষা, ওইটাই আকাঙ্ক্ষা। আমি রসুলকে চাই, এটা আমার আকাঙ্ক্ষা, আর তাকে যদি আমি পায়া যাই এটা আমার পূর্ণতা। প্রেম, প্রেম পরিপূর্ণ, আকাঙ্ক্ষা পূর্ণ নয়। আর যে দুনিয়া চায়, যেরকম ওই যে বাবা ঈদ দিস, আজকে যারে চাইছ বাবা না ফেললে মরে যাও। আমাদের দেশে এরকম প্রেম মহব্বত আছে না? আমি কারো ওটা ছোট করি না, বোঝার জন্য বলতেছি। মরে যাবো না ফাঁস। আচ্ছা 15 বছর সংসার করার পরে আরেকজনের উপরে হ্যাঁ মন আয় পড়ছে, ক্যা করে, দিল তো বাচ্চা হ্যাঁ জি, হ্যাঁ মজবুর হ্যাঁ হাম। মানে মন আরেকজনের উপরে ফিদা হয়ে গেছে গা। কি রে তুই আরে না হলে মরে যাবি, তুই আবার আরেকজনের কাছে ঘুরবা লইছ, ক্যা করে यार, দিল তো বাচ্চা হ্যাঁ জি। দিলেরে বুঝান যায় না, ওই যে বাচ্চারে বুঝাইতে পারবেন না আপনি, এর লেগে দিল বাচ্চা। কিন্তু প্রেম সে বাচ্চা না, প্রেম পূর্ণ, প্রেম সত্য, প্রেম নিত্য। আপনার যে ভালোবাসা, প্রেম স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি যাহার সাথে সর্বক্ষণ লেগে থাকেন ওইটাই তো আপনার প্রেম। আপনি যাকে সর্বক্ষণ চান সেই তো আপনার প্রেম। এখন আপনি যদি সর্বক্ষণ খালি মাল মাল করেন তাহলে আপনার প্রেম হইল মাল, মালের সাথে আপনার প্রেম। এটা জাহিরি প্রেম, প্রকাশিত প্রেম দেখা যাইতেছে। আর আপনি যদি সর্বক্ষণ রবের জিকির করেন তাহলে রবের সাথে আপনার প্রেম। হ্যাঁ আপনি কর্ম করতেছেন, কর্ম তো দেহ দিয়া করতেছেন, কিন্তু হৃদয় দিয়া প্রাণ দিয়ে আপনি রবকে ডাকতেছেন। কর্ম করবে দেহ, কর্ম করব হাত পা দিয়ে, কর্ম করব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আর মহব্বত করব হৃদয় এবং প্রাণ দিয়ে, মন প্রাণ দিয়ে মহব্বত। এখন এই যে দেখেন না শার্টের বাম দিকে পকেট, হৃদয় কোনখানে, কলব কোনখানে? এখানে না, পকেটটা বাম সাইডে না। কে মাল রাখার স্থান হলো পকেট, তাই না? টেকা রাখবেন পকেটে, মানে টেকা রেখে দিয়েছেন হৃদয়ে। কামাইব হৃদয়ে তো টাকা রাখে না, হৃদয়ে সম্পদ রাখে না, সোনা দানা হৃদয়ে রাখে না, সয় সম্পদ হৃদয়ে রাখে না, পয় পরিবার হৃদয়ে রাখে না, হৃদয়ে রাখে মাওলা রে, হৃদয়ে রাখে রসুল রে। হৃদয়কে মদিনা করতে হয়, হৃদয়কে কাবা করতে হয়, হৃদয়কে মসজিদ দিয়ে পরিণত করতে হয়। এখন হৃদয়ের মধ্যে রাইখা ধুইছে কামনা, মুখে খালি আল্লাহর কালাম বলে, আরে কালাম, হ্যাঁ মুখে কি সুন্দর সুরেলা কণ্ঠে পড়তে আছে কালাম, কিন্তু হৃদয় হইলো আজকে এমপি সাহেবের সামনে পড়তে আছি, এমপি সাহেব আমার এই চাকরিটা পারমেন্ট করে দিব, কিংবা এমপি সাহেব আমার এমন একটা উপহার দিব আজকে। তো এই যে হৃদয়ে যে লালন করি আমরা, তো কার স্থান কোথায়? হৃদয় মাওলার স্থান, কামনার স্থান হৃদয়ে নাই। হৃদয় রসুলের স্থান, হৃদয় ছাড়া রসুল থাকে না, রসুলকে দেহে রাখা যায় না। এই জন্য রসুলের সুন্নত, রসুলের স্বভাব, রসুলের আদর্শ চরিত্র হৃদয়ে ধারণ করতে হবে, মনে প্রাণে ধারণ করতে হবে। এখন আমরা অধিকাংশ মানুষ আমরা মেজাজিটা রাখছি, কিন্তু হাকিকি সুন্নাত কি ধরতে পেরেছি? পরমত সহিষ্ণু হতে পেরেছি?
হৃদয়ে কি পরমত সহিষ্ণুতা আছে? নাই তো। হৃদয়ে কি আমার জবানের, আল্লাহ রসুলের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির জবানের দ্বারা, হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদ নয়, সে মুমিন হইতে পারবে না। মুমিনের গুণই হইল মুমিনের জবান, এবং উঁচু স্তরের আমানুর গুণী হইল যে তার জবানের দ্বারা, তার হাতের দ্বারা, তার দৃষ্টির দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকবে। আর এখন কি হচ্ছে, এটা আগেও ছিল, সর্বসময় থাকবে। সব খারাপ হয়ে যেতে পারবে না, আবার সবাই ভালো হইতে পারবে না, তাতে আল্লাহর পরীক্ষা থাকবে না। এর জন্য প্রেম সেটা কিন্তু মুখের বিষয় না, প্রেম শব্দের বিষয় না, প্রেম সেটা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় তার গভীরের থেকে গভীরে থাকে। এই পাঁচ, এই দৃষ্টি, শ্রবণ, জবান, শ্বাস প্রশ্বাস, এই অনুভূতি, এই স্পর্শ, এইটারও গভীর হইল প্রেমের জায়গা। এইটা দিয়ে প্রেম বোঝা যায় না। প্রেম এমন জিনিস যে তারে শিখান লাগে না। প্রেম শুধু জাগ্রত করতে হয়। প্রেম সুপ্ত থাকে, গুপ্ত থাকে, গোপন থাকে, তাকে জাগ্রত করে তুলতে হয়। আপনি নিজেই প্রেম, আপনিই সত্য, আপনি নিজে সত্য, আপনি সোল, আপনি খোদার অংশ, আপনি খোদার অংশ, আপনি রসুলের অংশ, আপনি খোদার ওয়ারিস। আমি কইনি, আল্লামা ইকবাল কইছে। প্রতিটা মানুষের নফস সেটা খোদার ওয়ারিস, খোদা থেকেই আসছে। কারণ নফস হইল রুহের সর্বশ্রেষ্ঠ, এক সর্বপ্রথম সেফা। আল্লাহর দুইটা রূপ, একটা হলো জাত, একটা হলো সেফাত, একটা হলো মূল, একটা গুণাবলী। যেরকম বুঝার জন্য বলা যায় যে তুলা, এটা হলো জাত, এটা উন্নত মেশিনের দেন সুতা হয়ে বের হবে। তুলা গায়ে, তুলা আর নাই, বলবেন সুতা। তাহলে তুলার সেফাতের নাম হইল সুতা। সুতাকে আর একটা উন্নত মেশিনে দেন, একটু পরে কাপড় হবে। সুতার সেফাত হইল কাপড়। মানে কাপড়ের ভিতর থেকে তুলা কি গেছে গা, সুতা কি গেছে গা। অনেক কাপড়টা আবার টেলার্সের কাছে নিয়ে দেন, ও আবার কাইটা কুইটা পেন বানায় দিব, শার্ট বানায় দিব, পাঞ্জাবি বানায় দিব, এটা কিছু তো বানাই দিবই। শার্ট হয়ে গেল, পাঞ্জাবি হয়ে গেল, তাই কি তুলা, সুতা, কাপড় গেছে গা পাঞ্জাবি থেকে গায়েব হইয়া? না, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হচ্ছে, বিবর্তনবাদ, রূপান্তরবাদ। এইটাই খোদার আহাদ রূপে, খোদা নিজেই এক রূপ থেকে আর বহু রূপে প্রকাশিত হচ্ছে প্রতিনিয়ত। তার কেতাবের মধ্যে প্রকাশ বিকাশ ঘটতেই আছে। এই রূপান্তরবাদ, বিবর্তনবাদ। দেখেন, আপনি চিন্তা করেন, আপনারা কি বিবাহিত? সন্তানাদি আছে আপনাদের? জি, মাশাআল্লাহ। তাহলে আমি নিজে, এখন আমার পিতা মৌলানা শাহ সুফি সৈয়দ কাজী আফসার উদ্দিন আল জাহাঙ্গীর, তিনি এক ছিল। আমার মাতা জরিনা বেগম, তিনিও এক, তাই না? এক মৌলানা আফসার 7 রূপে আইছে, 3 মেয়ে 4 ছেলে। ওই এক জরিনা বেগম 7 জনকেই রক্ত পান করাইছে। যখন পেটে রাখছে রক্ত বাইরে আইছে, তখন দুধ পান করাইছে। আহা, আমার মা, আমার এক পিতা। বোঝার ক্ষেত্রে ওয়াহিদ, এক, বহু হইল না, একক হইল না, একেই একক হয়ে গেল। এক, সে এখন 8 রূপে খাড়ায় রয়েছে। ডিএনএ টেস্ট করেন, সব এক বেরিয়ে, 8টার ডিএনএ টেস্ট করেন, এক বেরিয়ে। আপনি সেই মাওলার
সিফাত দেখে তো আপনি এত সুন্দর, আপনারা সবাই মানুষ এত সুন্দর, মানুষ এত জ্ঞানী, এত বুদ্ধিমান, কারণ সে আইছে কোথা থেকে? তাহলে যে খোদা, যে নূর পাঠাইলো, যে যাও খাও দাও ঘুরো ফিরো, ওয়াজাক্কাস শাজারা, ওই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করো না, যেটাকে সমাজে বলে গন্ধম ফল খাইও না, খবরদার। কিন্তু সর্বপ্রথমই তো এটা খায় আলাইছে, নিষিদ্ধ বৃক্ষের স্বাদ নিয়ে নিছি। এখন নিষিদ্ধ বৃক্ষের স্বাদ নেওয়া নে, আমি যে রিটার্ন তার কাছে মিলুম, তার সাথে যাবো, আর সেই সুযোগ হইল না। তাহলে কি করতে হবে? প্রায়শ্চিত্ত করো, সাধনা করো, শুদ্ধ হও, ফিল্টার হও, ফিল্টার হয়ে তারপরে আবার ব্যাক করো, যাতে মিলো। তোমার জাতের থেকে সিফাত করছি, তুমি তো পবিত্র। যে দেখেন না, আমার ছোট্ট বাচ্চাটা ছাড়া আমি শুই না, ও আমারে ছাড়া শোয় না, জাতের লোকে মিলা থাকে সিফাতে। কি আদর করি, চুমা দিই, কি ও একেবারে মাসুম, মানে এমন ভাবে জাপ দেয়া হে। কিন্তু এই জাতি যখন আস্তে আস্তে ওই সরল প্রেম থেকে, ওই মাসুমিয়াত থেকে সরে যাব, সে আস্তে আস্তে আর এইভাবে আয়সা মিশবে না, থাকবে না। আমি থাকবার চাইলেও ও থাকবো না। আর যাও তো, তুমি বহু ডিস্টার্ব করো, আমার কাম আছে। ছেলেটা যখন যুবক হয়, পিতামাতার সাথে শুইতে চায় কেন? পিতামাতা ঘরে গেলে একটু বিরক্তর ভাব দেখায় না? পিতামাতার ঘরে সন্তান গেলে বিরক্ত করে না, কিন্তু পিতামাতা কে রে, তার না কালেকশন আরেকজনের সাথে হয়ে গেছে, ওইটা সে জানতে দিতে চায় না। সে অন্য কিছু করতেছে, সে জানতে দিতে চায় না, গোপন ছুপাকে রাখতে হয়, সামলায়। ওই জাতে বারবার সে ভাতের কাছে যায়, আয় সে না, যাও যাও যাও, ওই সেফাত আর জাতের লগে মিলতে চায় না, সে আবার কি করে, আরেকটারে গ্রহণ করে। কেন? সে সৃষ্টি করতে চায়। বাবা, সেই জাত আমার পিতা, সে শুধু ডাইকে গেল, আয় আমার কাছে আয়। আমি আর তাকে ওই যে এতটুক কালে যে ভালোবাসাটা আমি বাসছি 1-2 বছরে, আর সেই ভালোবাসা পারলাম না। এক সময় আমার মা, আপনার মা আপনার জন্য তার দেহটারে সব সময় দিয়ে রাখতো, মনটারে দিয়ে রাখতো। কিন্তু এমন এক সময় হয়েছে, সে আপনাকে দেখলো তার দেহের কাপড় ঠিক করে না গো। কিন্তু আমি তো সেই দিন চাই, যেই দিন আমার মা আমার সাথে কোনো বাইন্ডিং, কোনো হিজাব রাখে নাই মা, আমি সেই দিন চাই। ঠিক আমি যে বান্দা, আমার স্বার্থের কারণে এত হেজাব, এত পর্দা হয়ে গেছে যে আমার যে জাত, আমার মাওলায় পাক, আমি সেই মাওলারে দেখতেছি না, আমি যাইতে পারতাছি না, কথা বলতে পারতাছি না। সে আমার কাছেই আছে, কিন্তু আমার স্বার্থ আমাকে যাইতে দিচ্ছে না। আর মাওলায় বলতেছে, স্বার্থ সরা, পর্দা সরা, তুই রাখছস পর্দা, আমি তো রাখি না। আল্লাহ আমার মধ্যে আছে, আপনার মধ্যে আল্লাহ আছে, কিন্তু আপনি আল্লাহর মধ্যে নাই। আপনি আল্লাহ থেকে দূরে সরে গেছেন স্বার্থের কারণে। তো ঠিক আমি সেইভাবে মিশতে চাই, আমি যেভাবে আগে তোমারই অংশ ছিলাম, তোমারই সিফাত গো, তোমারই সৃষ্টি আমি, আমার মাওলা। তাইলে এখন মহাপুরুষ বলতেছে, ঈসা রুহুল্লাহ বলতেছে, তুমি প্রভুর দিদার চাও, শিশু হইয়া যাও, শিশু হইয়া যাও। এখানে কি বুঝাইছে? শিশু বলতে দেহকে শিশু করা না, ছোট করা না, স্বভাবটা শিশুর হইতে হবে, চিন্তাটা শিশুর হইতে হবে, মান্যতাটা শিশুর হইতে হবে, ওই বুঝটা, স্বার্থ সবকিছু শিশুর মতো হইতে হবে। শিশু আপন পর বুঝে না, শিশু শুধু বুঝে ভালোবাসা, প্রেম। প্রেম ছাড়া শিশু বুঝে না কিছু।
তাকে যে ভালোবাসবে তার কাছেই সে যাবে। তাইলে আমরা মাওলার থেকে সইরাইছি, আর এত সরছি স্বার্থের কারণে যে এখন আর কাম ব্যাক করা সম্ভব হচ্ছে না। ওই যে মায়ের কাছ থেকে সরে গেছি, কারণ অনেক বউ হয়ে গেছে, শাশুড়ি হয়ে গেছে গা, আমার শালা সম্বন্ধে গেছে, বন্ধু বান্ধব হয়ে গেছে, আমার কত কিছু হয়ে গেছে। এর জন্য এখন আমি মার কাছে আর আসার সময় পাই না। আমার এখন অফিস হয়েছে, বস হয়েছে, আমার এখন ব্যবসা হয়েছে, ব্যালেন্স হয়েছে, কত কিছু হয়েছে, আমি সেই মার থেকে সরে গেছি। আর মা আমার জন্য কাঁদে, আপনার জন্য আপনার মা কাঁদে, কারণ অতিরিক্ত বানায় ফেলাইছি, যার জন্য মূলের কাছে যাইতে পারতাছি না। ঠিক আমরা প্রভুর থেকে আইসা জমি বাড়ি ঘর সহায় সম্পদ স্বার্থ ক্ষমতা কত কিছু সাথে জড়ায় গেছি, এখন আর ওই মূলের কাছে যাইতে পারতাছি না। আর এখন মূলের কাছে মায়ের কাছে যাইতে গেলে ওইখানে নয় জামাই বাঁধা হয়ে যায়, নয় বউ বাঁধা হয়ে যায়, নয় পোলাপান হয়ে যায়, একটা না একটা সমস্যা হয়, পারি না। তাহলে আমি কবে আবার তাহলে আমি ওইভাবে ফিরতে পারতাছি না মায়ের কাছে, কোন ভাবে? ও কারণ যখন আমি শিশু ছিলাম তখন আমার কেউ ছিল না, যখন আমি পবিত্র ছিলাম, শিশু ছিলাম, তখন আমার কোন আত্মীয় ছিল না, তো আমি আত্মীয় চিনতাম না, তো বুঝতাম না, তো দেখতাম যে আদর করে, যে চকলেট দেয় তার সাথেই যাইতাম। কিন্তু সে একটু মার থেকে বেশি দূরে লেগে গেলে আবার শিখা শুরু করতাম, আমার মার কাছে নিয়ে দিই, আমার মার কাছে নিয়ে দিই। আর যখন বড় হইছি তখন না, মায়ের থুয়া কই গেছি গিয়া, ঠিক আমি মায়ের ওই আদর ওই ভালোবাসা আবার সেই শিশুকাল হইলে পাবো। তো কাজেই শিশুর যখন কেউ থাকে না, শিশুর একজনই থাকে, সেটা হলো মা। শিশুর একজনই থাকে, সেটা হলো পিতা। ঠিক এই সৃষ্টির আমি ইনসানের, মানুষের এই নফসের একজনই প্রভু, সে রব। কিন্তু এই নফস সে ওই যে শিশুকাল এক প্রভুরে থুয়া অনেকের সাথে যখন জড়ায়া যায়, বহুর সাথে জড়ায়া যায়, তখন সে আর এই রবের দাসত্ব করতে পারে না, তখন তাগুতের মিন্দুনিল্লার ভিতরে ঢুকে। তাই সেই রবের কাছে যখন রিটার্ন আসতে চায়, তখন রসুল লাগে, ওলি লাগে, কারণ ওই ওলি শিখায় আবার যে কিভাবে ফেরত যেতে পারবা। যেরকম মার থেকে সন্তান যখন অনেক দূরে চলে যায়, তখন মায়ের খবরটা মধ্যে একজন দেয়, হয়তো মহল্লাবাসী, হয়তো পরিবারের কেউ, এই তোর মা অসুস্থ রে, তোর মা রয়েছে, তখন শুই না আসে, তার মা রয়েছে, কি বললেন ওলা তাহেই না। তো এই মধ্যস্থকারী একজনের কাছ থেকে শুই না আবার মা কেমন আছে, কিন্তু আসলেও ওইখানে ভুল ধরি, ছোটকালে কিন্তু মার ভুল ধরি নেই। কেউ মার ভুল ধরছে? ছোটকালে মায় শাসন করছে, হ্যাঁ মায় আদর করছে, বড় হয়েছে মার ভুল ধরছি। এটা বুঝাইবার ক্ষেত্রে বলতে হচ্ছে। আমার মনে হয় এইটা এইভাবে বুঝাটা আমাদের জন্য সহজ হবে। জাত সিফাত, ওয়াহেদ আহাদ, নফি আসবাব, হ্যাঁ, ওয়াহেদ আহাদ, জাত সিফাত, নফি আসবাব, এবং আপনাকে বলা আরেকটা বলা হয় যেটা, যে ফার্সি ভাষা তু কুজা মান কুজা, একটা কাওয়ালি শুনছেন না, একটা কাওয়াল আছে, কালাম আছে, তু কুজা মান কুজা, মানে মাটিও তুমি, বর্তনও তুমি, তুমিই মাটি তুমিই বর্তন। আমার খালি দেহার মধ্যে একটু গোলক দাদা ভিন্নতা আছে। আল্লামা ইকবাল বলছেন, मैं जिसको कह रहा हूं अपना हस्ती ও তু নেহি তো और क्या है। আমি যারে বলতাছি যে এটা আমার প্রাণ, এই প্রাণ তুই না তো তাহলে কি? তুম এক গোরখ দন্দা হো। তখন সে আল্লামা ইকবাল বলতেছেন যে
जब सब आशिक तुम्हारे नाम पे तो क्यों ये झगड़ा রহিম আর রাম पे। সবাই বলতেছে সবাই আল্লাহর প্রেমিক, রবের প্রেমিক, তাই না? রাম রহিমের ঝগড়া কেন? মৌলভী সাহেব আর বাউল সাহেবের ভিতরে দ্বন্দ্ব লাগলো কেন? সবাই তো খোদার প্রেমিক। আবার উনি বলতেছে খোদার কোনো বুত নাই, মানে দেহ নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই। এটা তো আমরাও বিশ্বাস করি, খোদা আল্লাহ নিরাকার। তখন কে নাকি বলছে আল্লাহর কি বুঝে না, আল্লাহর বুঝে, তো ওটা তো নাই, ওটালে এত ফালাফালি। যেটা নাই ওটালে, ওটা তো আমরা বিশ্বাসই করি না। আমরা সব সময় মানে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নাই, আল্লাহর মাথা নাই, আল্লাহর চোখ নাই, কান নাই, মুখ নাই, হাত নাই, পা নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার। এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। তো ওইখানে আল্লাহর কি আছে না আছে বলে আহে যায় কি, আর ওগুলো আমাকে কোনো দ্বন্দ্ব নেই। ওটা হলো যে মানুষকে বিভ্রান্ত করা। কিন্তু রবের আকার আছে, রবের আকার আছে। আল্লাহ নিরাকার, রব আকার। নফস নিরাকার কিন্তু দেহ আকার। প্রাণ নিরাকার, প্রাণ ধরা যায়, প্রাণ ছোঁয়া যায়, কিন্তু প্রাণ দেখা যায়, প্রাণ অনুভব করা যায়, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তো এই জন্য বলছে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। দেহ আকার, প্রাণ নিরাকার। রব আকার, আল্লাহ নিরাকার। বুঝছেন? রূহ গোপনেরও গোপন। রব যখন গুপ্ত এবং সুপ্ত এবং অপ্রকাশিত অবস্থায় থাকেন, সেই রূপটাকে বলা হয় রূহ, যাকে ধরা ছোঁয়ার বাইরে। আর ওই রূহ যখন জাগ্রত হয়ে যায় মুমিনের মধ্যে, সাধকের মধ্যে, কদরের রাতে, তখন সে আল্লাহর প্রকাশ, রবের প্রকাশিত রূপ হয়, রব রূপ ধারণ করে। ওই রূপ প্রকাশ হইলেই সে রব রূপ ধারণ করে। এর জন্য আল্লাহর গুপ্ত সুপ্ত রূপের নাম রূহ, আর আল্লাহর প্রকাশিত বিকশিত রূপের নাম রব। এখন রবের আকার আছে কিভাবে? রব বলতেছেন যে সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া যুল জালালুল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হবে। ওয়া ইয়াবকা, চিরস্থায়ী রবে। ওয়া ইয়াবকা ওয়াজহু, ওয়াজহু মানে চেহারা, রবের চেহারা। তো চেহারা কাকে বলে? পূর্ণতার প্রতীককে বলে। রবের চেহারা চিরস্থায়ী রবে। তাও কার? আপনার রবের, মানে রসুলের রবের চেহারা, সবার রবের না। রব্বে কা, রব্বু কুম কয় নাই, রব্বু কুমা কয় নাই। কা এক বচন, কুমা দুই বচন, কুম বহু বচন। কা কুমা কুম, ফাবিআই আলাই রব্বে কুমা তুকাজ্জিবান। রব্বে কা, কা এক বচন, কুমা দুই বচন। ওয়া ক্বালা রব্বুকুম, তোমাদের রব বলিলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে। তাহলে পরে কা কুমা কুম, ইন্না ইন্নি, আনা নাহনু, ওয়াহিদ আহাদ, সামাদ, জাত সিফাত, এটি বুঝতে হবে। তখন সে যায় জ্ঞান। ধর্মীয় কোনো জ্ঞানই নাই, অনুভূতিটা বোঝায়। ওরা প্রেম আর ভালোবাসার বিষয়। আমার দয়াল রসুল কি নর না? দৈহিক গঠনে, আদর্শে পুরুষ, আদর্শ স্বভাবে পুরুষ, দৈহিক গঠনে তিনি নর, ছেলে। তা আমরা সবাই মহব্বত করি না আল্লাহ রসুলে? তো প্রেম করতে কি সমলিঙ্গ কোনো সমস্যা? বিপরীত লিঙ্গ লাগে না। এর জন্য মহব্বত এই রসুলের সাথে হয়।
পুরুষের সাথে মহব্বত হয়, নর আর নারীর মিলন হয়, দৈহিক মিলন হয়, নর নারী থেকে সৃষ্টি হয় সন্তান, আর পুরুষের থেকে সৃষ্টি হয় পুরুষ। পুরুষ পুরুষ তৈরি করে, নর নারী মিলা নর আর নারী তৈরি করে। জাকারা উনসা বলে, নরকে বলে জাকারা, উনসা বলে নারীকে। আর পুরুষের সাথে যদি সঙ্গ করেন, পুরুষকে যদি অনুসরণ করেন, পুরুষে পরিণত হবেন। পুরুষকে যে খান্নাস রূপী শয়তান মুক্ত, কামনা বাসনা মুক্ত, সে পুরুষ। আর নারীকে যে দৈহিক গঠনে নারী কি উনসা। আর নেশাকে যে খান্নাত যুক্ত নফস, সে নেশা। বন্ধন যুক্ত নফস, সে নেশা। মোহযুক্ত নফস, সে নেশা। এর জন্য কোরআন বলেছেন কি, প্রথম হলো দেখেন আপনার প্রথম রূপ কি, প্রথম রূপ নফস। নফসের জন্য ইনসান, দেহ, জিসিম। জিসিম ইনসান মানে নফস আর জিসিমের মিলনে হয় ইনসান। আর নফস আর জিসিম আলাদা হয়ে গেলে লাশ, ইনসান থাকে না। আর শুধু দেহ হইল জিসিম, জিসিম ডেথ হইলে ওইটা হলো লাশ। তাহলে প্রথম হইল নফস, তারপরে হইল জিসিম। ওই জিসিমের মধ্যে ইনসান, নফসারে ইনসানের মধ্যে আবার হইল জাকারা উনসা। জাকারা মানে নর, উনসা মানে নারী। এই জাকারা উনসা এদের মধ্যে হইল আবার আমানু। আবার এদের মধ্যে হয়ে গেল নেশা, মোহযুক্ত, বন্ধনযুক্ত, খান্নাতযুক্ত নফস মানে নেশা। আর আমানু মানে রসুলের মুরিদ, আমানু। তাই হইল আমানু নেশা। আমানু যখন রসুলের কথা মতো তিনি শুদ্ধ কর্ম শুরু করলো, তখন তিনি হইলেন মুসল্লি। মুসল্লি সে আবার যখন শুদ্ধ কর্ম করতে করতে হয়ে গেল মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিন, খোদা যায় মিলল। আর ওই যে নেশা, বন্ধনযুক্ত নফস, সেটা জাকারাও হইতে পারে, উনসাও হইতে পারে, সেটা নরও হইতে পারে, নারীও হইতে পারে। আমানু নরও হয়, নারীও হয়, মুমিন নরেও হয়, নারীও হয়। তো ওই নেশা যে নফস খান্নাতযুক্ত, সে হইয়া গেল কি জালিম, সে হইয়া গেল কি কাফের, সে হইয়া গেল কি সামনে বাড়লে মুশরিক, সে হইয়া গেল কি যায় নমরুদ, সে হইয়া গেল ফিরআউন, সে হয়ে গেল সাদ্দাদ। এভাবে হয়ে যায়, বুঝছেন? এই অনেক রসুলের মাঝখান, নবীর মুমিনের মাঝখান থেকে, অনেকগুলো মুমিনের মাঝখান থেকে নির্বাচিত করে একজন রসুল আল্লাহ নির্বাচিত করে। সেই রসুলের কাজই হয় আয়াত তেলাওয়াত করা, নফসকে শুদ্ধ করা, কিতাব শিক্ষা দেওয়া, হিকমত দান করা, পবিত্র বস্তুকে হালাল করা, অপবিত্র বস্তুকে হারাম করা, পিঠের উপরে যে বোঝা আছে সেটাকে অপসারণ করা। এটা নবীর কাজ, রসুলের কাজ। আর সেই রসুলদের মধ্য থেকে আবার নবী হয়। যিনি নবী তিনি অবশ্যই রসুল, কিন্তু সব রসুল নবী না। এই নবীর কাজ কি কোরআনে বলে দিয়ে দিতেছে সূরা আহজাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, আমরা আপনাকে প্রেরণ করেছি শাহেদা, সাক্ষী রূপে, মুবাশশিরা, সুসংবাদদাতা হিসেবে, নাযীরা, সতর্ককারী, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। চার কাজ নবীর। নবীর ঊর্ধ্বে যায় আব্দুহু, যে নবী এবং রসুল দুইজনেরই শিক্ষা দেয়। সূরা কাহাফে হযরত খিজির আলাইহিস সালাম মূসা নবীকে, মূসা রসুলকে শিক্ষা দিচ্ছে। দেখছেন একে শুরু থেকে। আমির হামজার বুক ফাইরা কাঁচা কলিজা চাবায়া খাইছে, নাকের মাথা, ঠোঁট, হাতের কবজি এবং কানের লতি কেটে গলায় মালা দিয়েছিল। সেই হিন্দার দুধ পান করে বড় হয়েছে মবিয়া।
সেই মবিয়ার রক্ত হয়েছে হিন্দার দুধের থেকে। আবু সুফিয়ানের মতো কাট্টা কাফেরের ঘাম চুষে বড় হয়েছে মবিয়া। এই মবিয়ার রক্ত থেকেই জন্ম হয়েছে নর পিশাচ এজিদের। এই নর পিশাচ এজিদের দাদি মানুষের কাঁচা কলিজা চাবায়া খাইছে। এইটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। মানুষের কলিজা যে চাবায়া খায় তাও মৃত মানুষের, শহীদ হত্যা হয়েছে সেই উহুদের ময়দানে। এই মবিয়ার মাই হিন্দাই মা ফাতেমা মা আমেনার মাজার খুঁজছে, মাজার ভাঙছে এই মবিয়ার মা। তা কাজী সেই ঘরের এজিদ তাহারা মৌলা হুসাইনকে শাহাদাত করার জন্য ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ রসুলের কাছ থেকে আপনারা জানলেন দাড়ি রাখা সুন্নাত, তাই না? আপনারা যারা আনুষ্ঠানিকতা করেন, যারা মেজাজি আলেম, তাহারা বলেন না দাড়ি রাখা সুন্নাত। দাড়ি তো রসুলের কাছ থেকে, রসুলের মহব্বতে দাড়ি রাখতে পারলেন, রসুলের মহব্বতে টুপি পরতে পারলেন, রসুলের মহব্বতে আপনি পাগড়ি পরতে পারলেন। রসুল বলেছে পাগড়ি পরো, পাগড়ি পরেছেন। রসুল বলেছে টুপি পরো, টুপি পরেছেন। রসুল বলেছে দাড়ি রাখো, দাড়ি রাখতে পারলেন। রসুল বলেছে পাঞ্জাবি পরো, পাঞ্জাবি পরলেন। রসুল বলল নামাজ পড়ো, নামাজ পড়লেন। রসুল বলল হজ করো, হজ করলেন। রসুল বলল কুরবানি করো, কুরবানি করলেন। রসুল বলল জাকাত দাও, জাকাত দিলেন। রসুল বলল আমলে সালেহা করো, করলেন। কিন্তু রসুল যে বলল যে তোমরা আমার ইতরাতকে, আমার বংশকে মহব্বত করো, মহব্বত তো করতে পারলেন না। কারবালায় আজান দিয়েছেন, কারবালায় নামাজ পড়েছে এজিদের বাহিনী। এজিদের বাহিনী সীমার কারবালার ময়দানে আজান দিছে, সীমার কারবালার ময়দানে আজান দিয়েছে। ইবনে জিয়াদ কারবালার ময়দানে ৩৩,০০০ সৈন্যের ইমামতি করেছে, নামাজ পড়েছে। নামাজ কে দিছে? মাওলা হুসাইনের নানায়। নামাজ কে দিছে? মাওলা হুসাইনের নানায়। আজান কার থেকে পাইছেন? মাওলা হুসাইনের নানার কাছ থেকে। নামাজ কার থেকে পাইছেন? মাওলা হুসাইনের নানার কাছ থেকে। পাগড়ি টুপি পাইছেন কই থেকে? মাওলা হুসাইনের নানার থেকে। জুব্বা কুব্বা পাইলেন কই থেকে? মাওলা হুসাইনের নানার থেকে। সেই মাওলা হুসাইনকে অবরুদ্ধ করে খোলা তরবারি নিয়ে তাকে শিরচ্ছেদ করার জন্য তার ছেলেদেরকে তার চোখের সামনে কাটা, নির্মমতা কত দূর চলে গেছে। আপন ভাতিজাকে তার চোখের সামনে কেটে ফেলেছে। মাওলা হুসাইনের 2 ভাগিনা আনু আর মোহাম্মদকে, মা জৈনবের 2 ছেলেকে তার চোখের সামনে কাটা হয়েছে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার ভাই ইমাম আব্বাস আলমদারকে কাটা হয়েছে। ইমাম আব্বাস আলমদারের ঠোঁট কাটা হয়েছে, হাত দুটো কাটা হয়েছে, পা দুটো কাটা হয়েছে এবং মাথাটাও কাটা হয়েছে। এত নির্মম এটি কারা করলো? কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, খ্রিস্টান ইহুদিরা করে নাই। করেছে কে? একদল নামদারি মুনাফিক মুসলমান, একদল নামদারি মুনাফিক বেঈমান মুসলমান, একদল নামদারি মুনাফিক বেঈমান রসুলের অনুসারী, রসুলের উম্মত, যারা আল্লাহ রসুলের নামে 99টা মিথ্যা কথা বলতো সেই জমানায়। সেই এজিদের সৈন্যদল যারা নামাজ নিচ্ছে, আজান নিয়েছে, মসজিদও বানাইছে, কিন্তু মাওলা আলীকে এবং মাওলা আলীর বংশকে সম্মান ইজ্জত করতে পারে নাই, ভালোবাসতে পারে না। মাওলা হুসাইনের সামনে নামাজ দেখাইছে কে? ইবনে জিয়াদ। মাওলা হুসাইনের সামনে ইমামতি দেখাইছে কে? ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ রে কে ইমাম বানাইছে? ইবনে জিয়াদ রে ইমাম বানাইছে এজিদের সৈন্যরা আর সীমারে। আর মাওলা হুসাইনকে ইমাম কে বানাইছে? আল্লাহ এবং আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন। স্বার্থের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের নিযুক্ত ইমামকে এজিদ যারা, এজিদের দল যারা, তারা প্রত্যাখ্যান করে। কইরা কি করে? নিজেরা ইমাম বানায় তাদের স্বার্থ টেকানোর জন্য। এর জন্য ইমামও 2 প্রকার, একটা আল্লাহ আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম, আরেকটা হইল এজিদ বাহিনীর নিযুক্ত ইমাম। একটি হইল আল্লাহ রব্বুল আলামিনের নিযুক্ত ইমাম, আর একটি হইল মবিয়ার নিযুক্ত ইমাম। মবিয়ার নিযুক্ত ইমাম কি করে? 70,000 মসজিদ বানাইছে মবিয়া। 70,000 মসজিদে 70,000 ইমাম নিয়োগ দিয়ে 83 বছর মাওলা আলীর বংশকে, আল্লাহর রসুলের বংশকে গালি গালাজের প্রথা চালু করেছে। মসজিদের ভিতরে সর্বপ্রথম গালি গালাজের রীতি চালু করার জনকের নাম মুয়াবিয়া। মসজিদের ভিতরে মারামারি করার জনকের নাম মুয়াবিয়া। এই মুয়াবিয়াই সে মসজিদের ভিতরে গালির প্রথা চালু করেছিল এবং বলেছিল যেই পর্যন্ত শিশুরা বৃদ্ধ না হয় এবং যেই পর্যন্ত যুবকেরা বৃদ্ধ না হয় সেই পর্যন্ত এই আলী এবং আলীর বংশের উপরে
কোনো দিন গালির রেওয়াজ বন্ধ হবে না। কেন? তার পিছনেও তো কারণ আছে। এই আলী, মাওলা আলীর প্রতি এত ক্ষোভ মবিয়ার ছিল। তাই আপনারা দেখেন বর্তমান সমাজে এজিদের অনুসারী যাহারা, তাদেরকে ইমাম রূপে মানতে কোনো দ্বিধা হয় না, কিন্তু আল্লাহর কামেল অলিদেরকে ইমাম রূপে মানতে বড় কষ্ট হয়। তাই নয় কি? আল্লাহর অলিরা হচ্ছে আল্লাহর অলির নিযুক্ত ইমাম। ইমাম নিযুক্ত করেছে কে? মাওলা মহানবী মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত ইমামের নাম, খলিফার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলীর নিযুক্ত ইমাম এবং খলিফার নাম হচ্ছে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালমান, হযরত ওয়াইস আল করনি এবং মাওলা হাসান বসরি, হজরত হাসান বসরি মাওলা আলীর নিযুক্ত ইমামের নাম। এবং মাওলা হুসাইনের নিযুক্ত ইমামের নাম ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর তরফ হইতে মাওলা হুসাইনের বংশের ভিতরে 12 জন ইমাম, 14 জন মাসুম এসেছেন মাওলা হাসান ও হুসাইনের বংশ থেকে। মাওলা ইমাম বাকেরের নিযুক্ত ইমামের নাম ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম মুসা কাজিম। ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম আলী রেজা। ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম আলী তাকি। ইমাম আলী তাকির নিযুক্ত ইমামের নাম ইমাম আলী নাকি। ইমাম আলী নাকির নিযুক্ত ইমামের নাম ইমাম হাসান আশকারি। এবং ইমাম হাসান আশকারির ইমামের নাম মুসা আবু সালেম মুসা জঙ্গি। এবং আবু সালেম মুসা জঙ্গি আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা হুসাইনের বংশ থেকে আগমন করেছেন। মাওলা হুসাইনের ঘর থেকে তিনি তার পিতা মাওলা হাসানের ঘর থেকে, গৌসে পাকের মা মাওলা হুসাইনের ঘর থেকে, এবং মাওলা হুসাইনের ঘর থেকে যে আল্লাহর ওলিরা আসলেন, সেই ওলিদের মধ্যে আমরা দেখতে পাই সেই গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খলিফা ছিলেন আবু সালেম মুসা জঙ্গি। হযরত উজাইল, এই সেই উজাইর যিনি হাদিস শরীফ মওদুদ চিশতির পীর। মওদুদ চিশতি ইমাম নিযুক্ত করলেন কাকে? হাজি শরীফ জিন্দানাকে। হাজি শরীফ ইমাম নিযুক্ত করলেন কাকে? হাজি শরীফ ইমাম নিযুক্ত করলেন খাজা উসমান হারুনি বাক্কাকে। খাজা উসমান হারুনি বাক্কা ইমাম নিযুক্ত করলেন কাকে? সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। রবের তরফ হইতে রবের হাকিকি ইমাম, রবের মেজাজি ইমাম, রবের নূরের ইমাম, রবের হিকমতের ইমাম, রবের কিতাবের ইমাম, রবের এই জ্ঞানের ভান্ডারের ইমামের নাম সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাজা বাবার নিযুক্ত ইমামের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বাবার রংরেজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নিযুক্ত ইমামের নাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, আল্লাহর ওলিদের তরফ থেকে তার নাম বাবা শেখ ফরিদ। বাবা শেখ ফরিদের নিযুক্ত ইমামের নাম মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া। মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়ার নিযুক্ত ইমামের নাম মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়ার নিযুক্ত ইমামের নাম হযরত আমির খসরু এবং হযরত শাহজালাল। এবং এই বাবা খান জাহান আলী, এই বাংলার জমিনে চিশতিয়া তরিকার আগমন। এই আল্লাহর নিযুক্ত ইমাম এই বাংলার জমিনে আছে যারা হাকিকি, যারা মানুষের হৃদয়ের রাজ্যে শাসন করেন। এই ইমামদেরকে যেই পর্যন্ত না মানবেন সেই দিন পারবেন না। তাই আপনি দেখেন কারবালার মধ্যে ইমামকে শহীদ করা হয়েছে দাঁড়ানো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে আতা করেছি, দান করেছি হাউজে কাউসার। ফাসাল্লি, সুতরাং সাল্লে সংযোগ করুন, যোগাযোগ করুন, জন্যে ফাসাল্লে লে রব্বে কা, আপনার রবের জন্য করেন সংযোগ যোগাযোগ। ওয়ান্নাহার, আপনার রবের জন্য দাঁড়ানো অবস্থায় কুরবানি করে দেন, গলা কাটাইয়া দেন। পৃথিবীর বুকে আমরা দেখতে পাই ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তার সন্তানকে শাহাদাত, তিনি তার সন্তানকে কুরবানি করতে গিয়ে তিনি ইব্রাহিম খলিলুল্লাহ টাইটেল পেলেন। এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি পেলেন ইসমাইল জবিহুল্লাহ টাইটেল। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রবের, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রবের, তাই ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয় না, হয়েছিল একটি দুম্বা। তাই আমরা আজকে খুশি করি, ঈদ করি, কুরবানি করি, আমরা আনন্দ করি। কেন? গলা কাটে নাই, তার জন্য শুকরিয়া, আনন্দ করি, খুশি করি, তাই না? আর কারবালায় মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর নূরের আওলাদের গলা কাইটা গেছে, তার বংশের মাথা কাটা হয়েছে, তারা দাঁড়ানো অবস্থায় কুরবানি করেছেন, সবুরের অবস্থায়, ইস্তেকামাতের অবস্থায় কুরবানি হয়েছেন। তার জন্য কি আমরা 2 ফোঁটা চোখের জল ফেলতে পারি না? সেই আওলাদের রসুলের স্মরণে, আওলাদের রসুলের স্মরণে, কারণ তাদের কল্লা কাইটা গেছিল, ইসমাইল আলাইহিস সালামের মাথা কাটে নাই, তার জন্য আমরা আনন্দ করি। দুম্বা জব হয়েছিল, দুম্বার কল্লা কাটছে, মাথা কাটছে, তাই আমরা আনন্দ করি, ওইখানে আমরা খুশি হই। কিন্তু রাহমাতাল লিল আলামিনের আওলাদের মাথার কল্লা কাইটা গেছে, গর্দান কাইটা গেছে। আমরা যদি এখন মাতম করি, আফসোস করি, দুঃখ করি, চোখের জল ফালাই, আমাদেরকে অপবাদ দেওয়া হয়, আমাদেরকে কত কিছু বলা হয়। কারা বলে? সেই এজিদেরা বলে। কেন? এজিদরা কি করেছিল? মাওলা হুসাইন সম্পর্কে যদি বলতে যাই, মাওলা হুসাইন মুহররম মাসের 2 তারিখে কারবালায় উপস্থিত হয়। 2 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কারবালায় মাওলা হুসাইন জীবিত অবস্থায় জাহিরিভাবে জিন্দা। মাওলা হুসাইন সবসময়ই জিন্দা, কিন্তু মাওলা হুসাইনের যে দেহ মুবারকের যে দেহ থেকে আলাদা হয়, সেই সময় 10 মুহররমের আসর পর্যন্ত, আসরের নামাজ পড়া মাওলা হুসাইনের মাথা মুবারক লইয়া এজিদের দল আসরের নামাজ করছে। সেই দিন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সপরিবারে 72 জন সঙ্গী নিয়া কারবালায় গমন করেন। মাওলা হুসাইনকে গ্রেফতার করা হয়। এই মক্কা থেকে, মদিনা থেকে মাওলা হুসাইন মক্কায় যায়। মক্কা মদিনার দূরত্ব হচ্ছে 600 মাইল। এই 600 মাইল মদিনা থেকে আবার মাওলা হুসাইন কারবালায় যায়। এই মদিনা থেকে কারবালার দূরত্ব প্রায় 1400 কিলোমিটারের উপরেই। টোটাল তিনি প্রতিদিন অনেক লম্বা সময় হেঁটে পার করেছেন। মক্কা থেকে হজ করে, মক্কা তোয়াফ করে, কাবাঘর তোয়াফ করে যখন কারবালার দিকে যাবেন কুফায়, কিন্তু নিয়ে যাওয়া হলো কারবালায়। ভাগ্যের নির্মম পরিহাস। যাবেন কুফায়, 12,000 চিঠি দেওয়া হয়েছিল মাওলা হুসাইনকে কুফা থেকে, যে আমরা আপনার কাছে মুরিদ হব, আমরা আপনার কাছে আমরা মুরিদ হব, বায়াত হব। আপনি এত বড় কাফেলা, 12,000 চিঠি এসেছে, কিন্তু সেখানে মানুষ ছিল 40,000-এর কাছাকাছি। এত বড় কাফেলা নিয়ে আসা সম্ভব না, দয়াল আপনি যদি আসেন। কিন্তু মাওলা হুসাইন তো মুরিদ করার লেগা কুফায় যায় নাই, মাওলা হুসাইন তো শাহাদাত বরণ করার লেগা কারবালায় গেছে। মাওলা হুসাইন কুফায় যায় নাই মুরিদ করার লেগা, কারণ যিনি কুল কায়নাতের বাদশাহ, মাওলা হুসাইন মক্কা থেকে যখন কারবালার উদ্দেশ্যে, মদিনা ওই কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, এমন একটা রাস্তা আসে, মক্কা মদিনা পার হওয়ার পরে এলাকাটার নাম কাদেসিয়া। এই কাদেসিয়া থেকে এটা চৌরাস্তার মতো, একটি রাস্তা চলে গেল ইরাকের বসরার দিকে, আরেকটি রাস্তা চলে গেল ইরাকের কুফার দিকে, আরেকটি রাস্তা চলে গেল মক্কা ও মদিনার দিকে। এই কাদেসিয়ার পর থেকেই হজরত হুর, যিনি আল্লাহর রসুলের সাহাবী, তিনি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1000 সৈন্য সহ অবরোধ করেন, গ্রেফতার করেন, তাকে সাথে করে নিয়ে যান। যাওয়ার পথে আবার ইবনে জিয়াদ আরও 11 থেকে 12,000 সৈন্য নিয়ে তাদেরকে অবরোধ করেন এবং মাওলা হুসাইনকে শহীদ করার সমস্ত ইন্তজাম করেন। এই আজকে মুহররমের 9 তারিখ বাবা, বড় বেদনাদায়ক দিন। আজকেই মাওলা হুসাইন সপরিবারে সবুর ও ইস্তেকামাতের দরজায় দাঁড়িয়ে আছেন এবং সবাইকে মশাল নিভাইয়া দিয়া কইছিল যে আমি বাতি নিভাই দিলাম, তোমরা চলে যাও। কারণ এজিদের টার্গেট, এজিদের সৈন্যর টার্গেট আমি, তোমরা না। তোমরা তোমাদের কাউরে কিছু কইব না, তোমরা চলে যাও। আমি এজিদ আমার মাথা পাইলেই শান্ত হয়ে যাইব। কারণ এজিদের সবচেয়ে বড় ভয় ছিল তখন, কারণ আসমানের নিচে জমিনের উপরে
এই জগতের মধ্যে সবচেয়ে আফজাল, সবচেয়ে আলা এবং সবচেয়ে উঁচু মর্যাদা সম্পূর্ণ যিনি ছিলেন তিনি তো মাওলা হুসাইন। আল্লাহর হাবিবের নাতি, আল্লাহর হাবিবের নূরের আওলাদ মাওলা হুসাইন বলে এজিদের সামনে, হুরের সামনে, হে হুর, তোমরা যে আমাকে গ্রেফতার করতেছ, এই জগতে আমার থেকে মর্যাদাবান এখন আর কে আছে? পৃথিবীতে কি কোনো নবীর দৌহিত্র, কোনো নবীর আওলাদ, কোনো নবীর নাতি আজ পর্যন্ত এই জগতের বুকে আছে আমি ইমাম হুসাইন ছাড়া? নাই। তোমরা আমাকে গ্রেফতার করছো। আমরা তো ফুলের বিনিময়ে আঘাত করেছি। এজিদ ফুলের বিনিময়ে আঘাত করে, ফুল দেয় নাই, তরবারির দিয়া কূপ দিছে। মাওলা হুসাইনকে নিয়ে যখন গ্রেফতার করে কারবালার আগ মুহূর্তে মাওলা হুসাইন দাঁড়ানো, কেউ যায় নাই। যুদ্ধের ঘোষণা করা হয়, মাওলা হুসাইন আলাইহিস সালামের তাবুতে তীর পাঠানো হয়। মাওলা হুসাইন দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে যে তাহারা আমার নানাজির উম্মত, তাহারা আমার নানাজির কাছ থেকে আজান পাইছে, আকামত পাইছে, এবং তাহারা আমার নানার কাছ থেকে নামাজ পেয়েছে, তাহারা আমার নানার কাছ থেকে সূরায়ে হামদ পেয়েছে। আমার নানার দেওয়া কোরআন, আমার নানার জবান থেকে শেখা কোরআন, আমার নানার পবিত্র ঠোঁট মোবারক থেকে বের হয়েছে যে কোরআন মাজিদ, সেই কোরআন আমার নানাই তাদেরকে পড়িয়েছে। আমার নানার কাছ থেকে কোরআন শিখে, আমার নানার কাছ থেকে তারা শরীয়ত নিয়ে, আমার নানার কাছ থেকে তারা লেবাস নিয়ে, আমার নানার কাছ থেকে তারা আজান নিয়েছে, আমার নানার কাছ থেকে তারা নামাজ নিয়েছে, আমার নানার কাছ থেকে তারা কাবা পেয়েছে, কেবলা পেয়েছে। আমার নানার কাছ থেকে তারা এক আল্লাহ ওয়াহেদ আল্লাহর সংবাদ পেয়েছে। আমার নানার কাছ থেকেই তারা আহাদ আল্লাহর সংবাদ পেয়েছে। আমার নানার কাছ থেকেই তারা নামাজের নিয়ম কানুন শিখেছে। আমার নানার কাছ থেকেই তারা সত্য মিথ্যা সম্পর্কে জেনেছে। সেই নানার উম্মতি আজকে আমাকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে আমার সামনে দাঁড়ানো, তোমাদের কি লজ্জা করে না? তাহারা বলল, এজিদকে বেশি কথা বলতে দিও না, এজিদকে খুতবা দিতে দিও না। নিষিদ্ধ করা হলো, মাওলা হুসাইনকে অবরুদ্ধ করা হলো। মাওলা হুসাইনকে দুর্বল করতে, মাওলা হুসাইনের সাথে জগতের সর্বশ্রেষ্ঠ সাহসী বীর যিনি ছিলেন তিনি ইমাম আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাওলা আলীর ছেলে, মাওলা হুসাইনের সতেলো ভাই। এই মাওলা হুসাইনকে জীবনে মাওলা আব্বাস আলমদার ভাই বলেন নাই, আকা বলেছেন। আপনি আমার আকা, আপনি আমার মাওলা, আপনি আমার ইমাম। এই ইমাম আব্বাস আলমদার সবাইকে পানি বন্ধ করে দিয়েছে। এই পানি বন্ধ করাই এজিদ কোথা থেকে শিখছে? আবু সুফিয়ান মুয়াবিয়ার কাছ থেকে। মুয়াবিয়া কি করেছিল? সিফফিনের যুদ্ধে এই ফুরাত নদীর পানি বন্ধ করছিল মাওলা আলীর জন্য। মাওলা আলীর সাথে যখন সিফফিনের যুদ্ধ, উত্তর পার আর দক্ষিণ পার দুই পারে হইছে, এক দক্ষিণ পারে আর উত্তর পারে। মাওলা আলীর সাথে দক্ষিণ পারে, মাওলা হুসাইনের সাথে এজিদ যুদ্ধ করে উত্তর পারে। মাওলা আলীর সাথে যখন যুদ্ধ করে মুয়াবিয়ার সৈন্যরা যাইয়া ফুরাত নদী ঘেরাও কইরা তাহারা পানি বন্ধ করিয়া দেয়। এমন সময় মাওলা আলীর আশিকরা গিয়ে সেখান থেকে ফুরাত নদী উদ্ধার করে এবং তাদেরকে হটাইয়া দেয়। হটায় দেওয়ার পরেই মাওলা আলীর আশিকরা বলে, আমরা মুয়াবিয়ার সৈন্যদেরকে পানি দেব না। তখন মাওলা আলী বলে, না না না, মুয়াবিয়া যা করছে আমরা তাই করব, কখনোই না। আলী আর মুয়াবিয়া এক না। যেই হৃদয়ে আলীর প্রেম আছে সেই হৃদয়ে মুয়াবিয়া থাকে না, আর যেই হৃদয়ে মুয়াবিয়ার প্রেম আছে সেই হৃদয়ে আলী থাকে না। যেই অন্তরে শয়তান আছে সেই অন্তরে আল্লাহ থাকে না, আর যে অন্তরে আল্লাহ আছে সেই অন্তরে শয়তান থাকে না। যেই অন্তরে মুর্শিদ আসন করে সেই অন্তরে আর জাহান্নামের আগুন জ্বলে না, আর যেখানে জাহান্নামের আগুন জ্বলে ওই অন্তরে কামনা বাসনা যুক্ত অন্তরে মুর্শিদ থাকে না। তাই মাওলা আলী বলল, না, পানি বন্ধ করব না, তাদেরকে পানি নিয়ে যেতে দাও। মুয়াবিয়ার কাছ থেকে শিখছে এজিদ যে যুদ্ধে গেলে পানি বন্ধ করতে হইব, খাবার বন্ধ করতে হইব। এই এজিদ কি করলো? এজিদের সৈন্যরা, তাদের ট্রেনিংই ছিল এইটা যে মাথা কাটা, কল্লা কাটা, হাত কাটা, পায়ের রক কাটা। এই হাত পা এবং কল্লা কাটার রেওয়াজ চালু করে মুয়াবিয়া ইসলামের মধ্যে। মুয়াবিয়ার সৈন্যবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়, মাথা কাটবে। ইসলামে আপনি দ্বিতীয় একজন দেখাইতে পারবেন না যে মাথা কেটে লইছে, না, এটা মুয়াবিয়ার ট্রেনিং, মুয়াবিয়ার সৈন্যবাহিনীর ট্রেনিং। মাওলা আলীর সাথে মুয়াবিয়া যুদ্ধ করলো সিফফিনের ফুরাদের দক্ষিণ পারে, আর মাওলা হুসাইনের সাথে যুদ্ধ করলো অপর পারে এজিদ।
ইয়াজিদ পানি বন্ধ করলো প্রথমে যেন দুর্বল হয়ে যায়, পিপাসা থাকলে কি যুদ্ধ করব, কি লড়বো, আর যুদ্ধ করবো কেমন? মাওলা হুসাইন তো যুদ্ধ করার জন্য যায় নাই, মাওলা হুসাইন তো তার 7 বছরের কন্যাকে নিয়ে গেছে, মাওলা হুসাইন তো তার 3 স্ত্রীকে নিয়ে গেছে, মাওলা হুসাইন মা শহরবানুকে নিয়ে গেছে, মা রুবাবকে নিয়ে গেছে এবং মা উম্মাইলাইলাকে নিয়ে গেছে, এবং মাওলা হুসাইন তার বোন, একমাত্র বোন হজরত জৈনবকে নিয়ে গিয়েছেন। কারণ মাওলা হুসাইন বেশি সময় কুফায় কাটিয়েছেন, অনেক সময় কুফায় কাটিয়েছেন, কুফার মানুষ তাদের পরিচিত ছিল। মাওলা হুসাইনের সাথে তার বন্ধু হাবিব বিন মাজাহির ছিলেন এবং তার দাসরা ছিলেন, এবং মাওলা হুসাইনের সাথে নবীর সাহাবারাও ছিলেন। সেই মাওলা হুসাইন তো অস্ত্র শস্ত্র নিয়ে যায় নাই, পরিবার নিয়ে সফরে গেছেন, পরিবার নিয়ে মদিনায় থাকা অসহ্য, তিনি কুফায় চলে গেছেন। কেন মদিনায় থাকা অসম্ভব ছিল? কারণ মদিনার মধ্যে যারা গভর্নর নিযুক্ত করেছিলেন সে ছিল মবিয়ার আপন মামু ওয়ালিদ বিন উতবা। ওয়ালিদ বিন উতবা এবং মবিয়ার যে নানা হিন্দার বাপ উতবা, এই ওয়ালিদ বিন উতবা এবং উতবা এরা বদরের যুদ্ধে মহানবীর বিরুদ্ধে দাঁড়াইছিল, এবং বদরের যুদ্ধের মধ্যে মাওলা আলী এই হিন্দার বাপ উতবারে কাইটা ভালাইছিল। বুঝছেন মবিয়ার হিন্দা এত খেপাকে? এই হিন্দার বাপ উতবারে বদরের যুদ্ধে মাইরা ভালায়। সেই বদলা আমিরে হামজার থেকে লইতে চাইছে, মহানবী থেকে লইতে চাইছে। মবিয়া তার মামুরে মদিনার নিযুক্ত করছে গভর্নর ওয়ালিদ বিন উতবারে। এই উতবার অত্যাচারে মাওলা হুসাইনের থাকা অসম্ভব হয়ে উঠছিল, এবং এজিদ এবং মবিয়ার ষড়যন্ত্রে মাওলা হুসাইন কারবালায় যায়। কারবালায় যাওয়ার পরে মাওলা হুসাইন যখন এজিদের সৈন্যবাহিনীর সামনে দাঁড়ায়, মাওলা হুসাইন এজিদের সৈন্যদেরকে জিজ্ঞেস করে যে তোমরা যে আমাকে হত্যা করতে আইছ, কি দোষ আছে আমার? আমি কি করছি? আমি করছি কি? আমার অপরাধ কি? তোমরা যে আমার বিরুদ্ধে খোলা তরবারে নিয়ে দাঁড়িয়ে আছো। এজিদের সৈন্যরা বুবার মতো দাঁড়ায় রয়েছে। মাওলা হুসাইন বলল, তোমরা যে আমাকে হত্যা করতে চাও, এই আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে বর্তমানে অন্য কেউ কি আফজাল আছে? এই জগতে অন্য কোনো নবীর আওলাদ জীবিত জাহিরিভাবে আছে আমি ছাড়া? না। তোমরা যে আমাকে কাটতে চাও, আমার কি অপরাধ? আমি তো কোনো অন্যায় করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো যুদ্ধ করি নাই, ষড়যন্ত্র করি নাই। যুদ্ধকে এড়াইয়া চলার জন্যই তো মদিনা সাইরা কুফায় যাওয়া ধরছেন। এই মাওলা হুসাইনের দূত তারা 50 ভাই মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদের দ্বারা হত্যা করা হয়। আমি এর আগের পর্বেও বলেছি। মাওলা হুসাইন সবার সামনে দাঁড়ায়া বলেন, এজিদের বাহিনীর সামনে 3টা প্রশ্ন করছেন। হাল মিন্না সিরিন ইয়ানসুরুনা, এখানে কি কেউ নাই আমাকে সাহায্য করার মতো? আমি ইমাম হুসাইনকে বোবার মতো দাঁড়ায় রয়েছে এজিদের বাহিনী। মাওলা হুসাইন জিজ্ঞেস করলো, এখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? দেখেন কি প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন করছে যে মাওলা হুসাইনকে, আওলাদের রসুলকে, রসুলের বংশকে সাহায্য করার মতো একজন মানুষ কারবালায় ছিল না। দ্বিতীয় প্রশ্ন করেছে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই? কেন মাওলা হুসাইন বলল না তোমরা কি এখানে ইহুদিরা আছো, না খ্রিস্টানরা আছো, না হিন্দুরা আছো, না বৌদ্ধরা আছো, না তাওরা আছো, না শিখরা আছো, না মংরা আছো, না জৈনরা আছো, না সেন্টুরা আছো, না সাবাইয়া ধর্মের লোক, না দেল মাদাল ধর্মের লোক, না গিলগামেশ ধর্মের লোক? কোন ধর্মের লোক এটা তো বলে নাই। জিজ্ঞেস করছে তোমরা এখানে কি আমার নানাজির উম্মত নাই যে আমাকে সাহায্য করতে পারে? তার মানে নানাজির উম্মত, মহানবীর উম্মত একজনও ছিল না। তাহলে তারা কার উম্মত ছিল? 33,000 ছিল মবিয়ার উম্মত, এজিদের উম্মত। কার উম্মত? মবিয়া এবং এজিদের উম্মত। এই মবিয়ার এজিদের উম্মতেরা বুবার মতো দাঁড়ায় রয়েছে। লাস্ট প্রশ্নটা মাওলা হুসাইন করছেন যে এইখানে কি একজনও মুসলমান নাই? এখানে কি একজনও মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ আসে নাই, বুবার মতো দাঁড়ায় রয়েছে। যখন এই কথা বলছে, আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল, তার নাম হজরত হুর। এই হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তিনির ছেলে সহ 30 জন সেই কাফেলা থেকে বের হয়ে মাওলা হুসাইনের পাশে এসে দাঁড়ায়। জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকে এবং জান্নাতের শহীদি মর্যাদা তিনারা লাভ করেন এবং জান্নাতের সর্দারের সাথে অবস্থান করেন।
কারবালায় একজন ছিল হুর, আরেকজন ছিল হুরমুলা। হুরমুলা ছিল তীরন্দাজ, সেও সাহাবী ছিল রসুলের, আর হুর মহানবীর সাহাবী। কিন্তু হজরত হুর বের হয়ে আসলো। মাওলা হুসাইন বললে এখানে কি একজনও মুসলমান নাই? আচ্ছা, যদি প্রশ্ন করি মাওলা হুসাইন ওইখানে এই কথা জিজ্ঞেস করলো কেন? মাওলা হুসাইন কি দেখে নাই সীমার যে আজান দিছে? সীমার যে আজান দিছে মাওলা হুসাইন শুনে নাই? শুনছে তো। ইবনে জিয়াদের ইমামতিতে ৩৩,০০০ সৈন্য নামাজ পড়লো, এরপরে কিভাবে মাওলা হুসাইন জিজ্ঞেস করে যে এখানে কি একজনও মুসলমান নাই, এখানে কি একজনও আমার নানার উম্মত নাই, এখানে যে একজনও আমার সাহায্যকারী নাই? তার মানে কি? মাওলা হুসাইন তো দেখতেছে তারা নামাজ পড়তেছে, অথচ মাওলা হুসাইন জিজ্ঞেস করতেছে এখানে কি মুসলমান নাই? তাহলে এটা ভাবার বিষয়। মাওলা হুসাইন সব বইলা দিয়ে গেছে, দেখাই দিয়ে গেছে, কইরা দিয়ে গেছে। কারণ মাওলা হুসাইন নিজ কানে সীমারকে আজান দিতে শুনেছে। সীমার বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা হুসাইন বলছে, এই দেখতো আজানের মধ্যে কি এজিদের বাপ মুয়াবিয়ার নাম লয়, না এজিদের নাম লয়, না আমার নানার নাম নেয়? আজানের মধ্যে মাওলা হুসাইনের নানার নাম নিতে হয়, আর ইবাদতের মধ্যে মাওলা হুসাইনের নানার বংশকে অনুসরণ করতে হয়। ইবাদতের মধ্যে আমরা সালাতে দাঁড়িয়ে বলি ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করেন। সঠিক সিরাত আল মুস্তাকিম, সিরাত মানে পথ, আল একমাত্র, মুস্তাকিম মানে সঠিক, একমাত্র সঠিক পথ দান করেন। সেই সঠিক পথটা কি? যারা আল্লাহর দিদার পেয়েছে তারা। কোথায়? ওই কোরআনে বলতে আছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাত আল্লাযিনা, আপনি তাদের পথ দেন, তাহাদের পথ। আল্লাযিনার পথ দেন, আল্লাযিনা যাহারা আপনার কাছ থেকে পুরস্কার পেয়েছে। আল্লাহ সূরা নিসায় বলেছেন আনামাল্লাহু আলান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে, সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে এবং সলিহিনদেরকে পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কার কি? রবের দিদার। জগতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রবের দিদার। রবের দিদার যে পেয়ে গেছেন তিনি সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন। রবের দিদার যে পেয়ে গেছেন তিনি সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন। এই রবের দিদার হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার, জান্নাত থেকে আফজাল এবং সব কিছু থেকে আফজাল রবের দিদার। এই রবের দিদারের জন্যই উম্মতকে বলা হয়েছে সালাত, দায়েমি সালাত করো, সিয়াম করো, হজ করো, কুরবানি করো। তাই আল্লাহ রসুলের আওলাদ মাওলা হুসাইন, নূরের আওলাদ মাওলা হুসাইন দেখাই দিল যে আজান দিলেই মুসলমান হয় না, আজান দিলেই মুসলমান হয় না। কারণ জালিম মুসলমান না। সীমার আজান দিছে কিন্তু সীমার জালিম ছিল, সীমার আজান দিছে সীমার মুনাফিক ছিল। সীমার পরিচয়টা কি? সীমার হচ্ছে ইমাম আব্বাস আলমদারের আপন মামা মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর শালা, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর শালা ইমাম আব্বাস আলমদারের মামা, আপন মামা। দেখেন ক্ষমতার জন্য ভাইগনাকে মামায় কাইটা ভালায়। স্বার্থ এমন ভয়ঙ্কর জিনিস, মামায় কাইটা ভালায়। মামা এই সীমারি আব্বাস আলমদার যখন ফোরাত থেকে পানি নিয়ে আসতেছিল মশকে করে, এই মশকটা যখন বাম হাতে তলোয়ার, ডাইন হাতে, তখন যা কি করছে, কূপ দিয়া বাম হাতটা কাইটা ফালাই দিছে। তখন মশকটা ধরল মাওলা আব্বাস আলমদার মুখে দাঁত দিয়া, কামড় দিয়া, তখন যায় কূপ দিল ডাইন হাত। এখন ডাইন হাত যখন পইরা গেছে তখন কি করব? তলোয়ার ধরবো কি দিয়া? কিন্তু ওই যে মুখে কামড়টা মুশক রাখছে, দৌড়ায় যাইতেছিল, তখন তীর মারতাছে মুশক ছিদ্র করার, কিন্তু সেই তীর মাওলা আব্বাসের পিঠে বিত্তাছে, পাটা কাটছে, প্রথম ডাইন পা কূপ দিয়া কাটছে। তখন এক পা নিয়ে আর ওই মুখে মশক নিয়ে যাইতেছিল, তখন বাম পাওটাও কাটে, দুই হাত দুই পা কাটে। দুই হাত দুই পা কাটার পরে মুখ থেকে মশক ছাড়ে নাই। বলছে সাকিনা আমি পানি নিয়ে আসতেছি। এমন সময় মুখের মধ্যে এমন কূপ মারছে, এই নাকের মাথা, ঠোঁট কাইটা পইরা গেছে, মশকটা ছুইটা গেছে। তখন যায় শিরচ্ছেদ করে। ওই মুখের মধ্যে যখন কূপ দেয় তখন মাওলা আব্বাস মাওলা হুসাইনের তাঁবুর দিকে তাকায় বলে লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন।
মহানবীর আওলাদ মাওলা হুসাইন দৌড়াইয়া ইমাম আব্বাস সালামদারের সামনে যায় তুইলা নেয়। তুমি একবারের করে আমাকে ভাই বলে ডাকো, হে আব্বাস তুমি আমার ভাই, আপনি আমার আকা। তারপর মাওলা আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানি নিয়ে সাকিনা বিবির কাছে যাইতে পারে নাই, জিহ্বা শুকায় গেছিল সবার, পানি পিপাসায় খুব কষ্টে আছে। মাওলা হুসাইনের 6 মাসের শিশু ইমাম আলী আসগর, মাওলা হুসাইনের জবান মোবারক ইমাম আলী আসগরের মুখের ভিতরে দিয়ে দেয়। জবানটা জিহ্বাটাও শুকনা, শুকনা জিহ্বা চুষলে তো গলার পিপাসা মিটে না। মা শাহরবানু তিনি তার জিহ্বা মোবারক সন্তানের মুখে ঢুকায় দিছে, কিন্তু পিপাসা মিটে না, পানির অভাবে বুকে দুধ নাই। তাই মাওলা হুসাইন যায়া দেখাইল, যারা রসুলের উম্মত হয় না, যারা আমানু হয় না, যারা রসুলের প্রেমিক হয় না, তারা কত ভয়ানক হয়। মাওলা হুসাইন মাওলা ইমাম আলী আসগরকে হাতে নিয়ে বললেন, হে এজিদের সৈন্যবাহিনী, হে শিমার ইবনে জিয়াদ, তাকায় দেখো আমার হাতে এই মাসুম শিশু, এই মাসুম ইমাম পানি পিপাসায় কাতরাইতেছে। আমি যদি যাই ফোরাদে, তোমরা মনে করতে পারো যে ছেলের বাহানায় নিজেও পানি পান করবে, তোমরা আমার যাইতে হবে না, তোমরা আমার এই ছেলেটাকে পানি পান করায় দাও, এই শিশু ইমাম শাহজাদাকে পানি পান করায় দাও, এই মাসুম বাচ্চাটাকে পানি পান করায় দাও। সীমার নরপিশা সেই হারামি তিনি বললেন হুরমুলাকে, হুরমুলা পানির পিপাসা মিটায় দাও। দেখো না পানি চাইতেছে, চিরতরে পানির পিপাসা মিটায় দাও। হুরমুলা ছিল আল্লাহর রসুলের সাহাবী, বড় মারাত্মক তীরন্দাজ। তো আরবের বুকে তীর হইতো 3 প্রকার। তো সবচেয়ে ডেঞ্জারাস যে তীর সেটা হলো 3 মাথাওয়ালা 3 ফলালা। এটা ওই ঘুরতো, ঘুইরা বাঘ নিত, বাঘ নিয়ে কাইটা একদিক দিয়ে কাইটা আরেক দিক দিয়ে বাইরে যেত, এইরকম ভয়ানক। আর ওই তীর যুদ্ধে ব্যবহার করা হয় না সচরাচর, যুদ্ধের মধ্যে হয় না। আর এটা তো অবরোধ, মজলুমকে আটকাইছে, শিশু, এটা যেটা যুদ্ধের ভয়ঙ্কর অপরাধীর বেলায় ব্যবহার হয় না। সেই 3 মাথাওয়ালা তীর বের করে যখন তাক করছে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মুবারকে, ইমামে জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন দেখে হুরমুলা রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারক দেখা যায়, রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারক দেখা যায়। হুরমুলা তীর ছাড়তে পারে না, ভয় পায় যদি আল্লাহর হাবিবের লাইগা যায়। সীমার জিগায় কি হয়েছে, তীর ছাড়ছ না কেন? বলে আমি মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি। সীমার বলে তুই রসুলরে দেখ, যদি আমি এদেরকে কল্লা কাইটে এজিদের দরবারে নিতে পারি, এজিদ আমাকে রয়ের গভর্নর বানায় দিব, যেটা বর্তমান ইরানের তেহরান। তেহরানের গভর্নরের লুবে এই সীমার আর ইবনে জিয়াদ লুবে পইরা তাহারা কি করলো, এই শিশু নারী কাউরে ছাড় দিল না।